রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী প্রশ্ন করেছেন যে রাসূলুল্লাহ যে আমি কেমন করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো? আল্লাহ রাসূল বলছেন যে তুমি ঈমান আল্লাহর এবং রাসূলের উপরে ঈমান আনো। এরপর আর কি? তখন বলছে তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আল্লাহকে সন্তুষ্ট রাজি করার জন্য জিহাদই একমাত্র উপায়। আর আপনারা জানেন যে তরবারির ছায়াতলে আছে জান্নাত। এই জন্য আমি আর সময় ক্ষেপণ করব না, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা জেলার যে পরিকল্পনা আছে এই পরিকল্পনার অংশ হিসেবে আজকে আমাদের এই প্রশিক্ষণ আমরা ফিতে সম্মেলন আমরা করছি। আমরা যারা পিছিয়ে আছি আমি সকলের প্রতি অনুরোধ রাখবো, আমি যে একটা কথা বলছি যে আমার যে আজকে কোরআন মানুষগুলো আছে তাদের মধ্যে সুপ্ত প্রতিভা আছে, সেই প্রতিভাকে জাগ্রত আমরা দেখতে চাই, সামনের দিকে আমরা এগিয়ে যেতে চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক কবুল করেন, তৌফিক দান করেন, এই দোয়া করি সকলের প্রতি। এবং আমরা যেন মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। ওয়াখিরুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারণা। আমরা তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ আল্লাহ, সবাই বলেন একসাথে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তোমারি রহম চারা বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম চারা বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও। জানা কিও জানা আমরা তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে রেখো গো পাশে, পাপের ভারে নয়ে গেছি মন তাই কেঁদে মোরে। কঠিন বিচারের দিনে রেখো গো পাশে, পাপের বারে নুয়ে গেছি মন তাই কেঁদে মোরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়। আগুনে ফেলে দিও না, আমরা তোমারি গোলাম গো,
অন্য কারণা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তব তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমরা তোমারি গোলাম গো অন্য কারণা আমরা তোমারি গোলাম গো অন্য কারণা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আসসালামু আলাইকুম إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عهد عليه مولانا العظيم أشهد إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا يا نبي আমি আপনাকে সাক্ষ্যদানকারী সাক্ষ্যদাতা সুসংবাদদাতা সুসংবাদদানকারী ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি পাঠিয়েছি লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা যাতে মানুষ তারা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস করে ঈমান আনে তাকে সাহায্য করে তার প্রতি সম্মান ও মর্যাদা দেখায় এবং সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা বর্ণনা করে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ হে নবী যারা তোমার হাতে বায়াত করেছিল প্রকৃতপক্ষে তারা আল্লাহর হাতে বায়াত করেছিলেন তাদের হাতের উপর ছিল আল্লাহর হাত যে পরিণাম তার নিজের উপরই বর্তাবে আর যে আল্লাহর সাথে কৃত এ প্রতিশ্রুতি পালন করবে আল্লাহ অচিরেই তাকে বড় পুরস্কার দান করবে আমি সূরা ফাতিহা ৮, ৯, ১০ এই তিনটি আয়াত আমি আপনাদের সামনে পেশ করলাম এবং এর সরল বাংলা অর্থ আপনাদের সামনে পেশ করলাম এটা আপনারা সূরা আল ইমরানের সম্ভবত দেখেন বা সূরা নিসা ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা এই সূক্ষ্মতা মানে কি উম্মত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত কি দিবে সাক্ষ্য দিবে আমরা আজকে যেখানে বলছি আমি এটা কি দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাওয়াতে দিন খেদমতে দিন একামতে দিন হুকুমতে দিন এটা হলো দাওয়াতে দিনের কাজ ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহ রাসূল সাক্ষ্যদাতা ইসলামের দ্বীনের সত্যের সাক্ষ্য দিয়ে গেছেন দ্বীনের কথা বলে গেছেন দ্বীনের দাওয়াত দিয়ে গিয়েছেন কলেমার সেই পতাকা তোলে আমাদেরকে ঐক্যবদ্ধ করে গেছেন আজকে এই দায়িত্ব আমরা পালন করব কিনা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আজকে কেন আমাকে জামাত ইসলামী পাহাড়ের উপর ডেকে আনলো এই গরমের মধ্যে বসতেছেন আমরা কি কোথাও বসার জায়গা আমাদের নাই কিরে ভাই আমাদের কোথাও জায়গা নাই আমরা বসার জায়গা পাই নাই কেন আমাদের অপরাধটা কি আমাদের অপরাধটা কি আমাদের কলেমার এত তেজ কেন কারণটা কি আপনারা জানেন যে মিশরের ওই যে তাকে ফাঁসি দিতে গেছিল যে সাইদ কুতুবকে ফাঁসি দিতে গেছিল যে এই মোল্লা তারা আমরা দেশ হতে হয় মোল্লা নিচে কলেমা ভরাইতো তো সাইদ কুতুব বলতেছেন আমার কলেমা ভরাইতে বলো তোমার কলেমা কি বলছে তা আমি বলি আমার কলেমা
লা ইলাহা ইল্লাল্লাহু। তোমার কলেমা কি? তোমার কলেমা বললো তোমাকে ফাঁসি দেয় না, আর আমি কলেমা বললাম আজকে আমাকে ফাঁসি দেওয়ার জন্য পাঠাইছে, আর তোমাকে বলছে তুমি আমাকে কলেমা পড়াইবা। তোমার এই কলেমার আমার কোনো প্রয়োজন নাই। ভাইরা, কেন আজকে পাহাড়ের উপর আমাদের কেন আসতে হইলো? আমরা হবিগঞ্জের জায়গা নাই কেন, সোনারগাঁর জায়গা নাই কেন? আমাদের উপরটা কি? আমরা তো এই কলেমাই পড়ি যেটা আমাদের অন্যান্য নেতা নেত্রীরা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত। জান্নাত যদি পেতে হয় তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি আমার কলেমা সেই কলেমা যে কলেমা পড়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন যে এই তো গত রাত্রের আগের রাত্রি তো 26শে রজব মেরাজের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছিলেন? মেরাজ। আর গিয়ে কি করেছিলেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে 14টা পয়েন্ট আপনারা অনেকে জানেন। প্রথমে ছিল আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। শুধু এখানে নামাজ না, এখানে অনেক কিছু আছে। এখানে সামাজিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত, পারিবারিক যা কিছু প্রয়োজন মানুষের জীবনে সব কিছুই 14টা পয়েন্টের মধ্যে আল্লাহ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার, আন্দোলনের সেই সিদ্ধান্ত নেওয়ার, শপথের বায়াতের সেই সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী সঙ্গীত নিয়ে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হাকিম মহিউদ্দিন ভাই একটা ইসলামী সঙ্গীত পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিন যে তুমি প্রদীপ্ত ছিলে প্রতিবাদ সংগ্রাম মিছিলে, একদিন যে তুমি প্রদীপ্ত ছিলে প্রতিবাদ সংগ্রাম মিছিলে, আজ সে তুমি কি ভেবে বলো না ওই গৃহ কোন বেছে নিলে, প্রতিবাদ সংগ্রাম মিছিলে অগ্রণী ছিলে তুমি সত্যের কাফেলায়, পারেনি টানতে পিছু কোনো ঝামেলায়, অগ্রণী ছিলে তুমি সত্যের কাফেলায়, পারেনি টানতে পিছু কোনো ঝামেলায়, শহীদের কফিন ছুঁয়ে করেছিলে পর, জ্বালবে আলো এই নিখিলে, প্রতিবাদ সংগ্রাম মিছিলে, একদিন যে তুমি প্রদীপ্ত ছিলে প্রতিবাদ সংগ্রাম মিছিলে, জিহাদে ছিলে তৎপর দিন রাত সারাক্ষণ, ত্যাগের মহিমা ছিল ছিল তোমার ভরণ, কুরআনের আহ্বানে ওই ভুলে যেতে দুঃখ, স্লোগানে স্লোগানে মুখর ছিল স্বপ্ন জাগরণ, জিহাদে ছিলে তৎপর দিন রাত সারাক্ষণ, ত্যাগের মহিমা ছিল ছিল তোমার ভরণ, কুরআনের আহ্বানে ওই ভুলে যেতে দুঃখ, স্লোগানে স্লোগানে মুখর ছিল স্বপ্ন জাগরণ, অথচ সময় নেই দিনের কাজে আজ, কত না হিসেব করি কত দ্বিধালাজ, অথচ সময় নেই দিনের কাজে আজ, কত না হিসেব করি কত দ্বিধালাজ, নিমগ্ন হয়ে
গেছ আরামায়ে এসে, ভয় ভীতি নেই আর এই দিলে, প্রতিবাদ সংগ্রাম মিছিলে। একদিন যে তুমি প্রদীপ্ত ছিলে, প্রতিবাদ সংগ্রাম মিছিলে। আজ সে তুমি কি ভেবে বলো না, ওই গৃহ কোন বেছে নিলে, প্রতিবাদ সংগ্রাম মিছিলে। একদিন যে তুমি প্রদীপ্ত ছিলে, প্রতিবাদ সংগ্রাম মিছিলে। একদিন যে তুমি প্রদীপ্ত ছিলে, প্রতিবাদ সংগ্রাম মিছিলে। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر. صدق الله العلي العظيم. বাংলাদেশ জামাত ইসলামী হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রীতি সম্মেলনের উপস্থিত আছেন সম্মানিত বিশেষ অতিথি এবং আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর ভাই, উপস্থিত আছেন মহানগরীর সম্মানিত সেক্রেটারি জেনারেল এবং উপস্থিত আছেন হবিগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির সহ আমার দায়িত্বশীল ভাইরা এবং আমাদের অগ্রজ ভাইরা, সবাইকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আমি আজকে আপনাদের কাছে আসতে পেরে খুবই আনন্দিত এবং খুবই ভালো লাগছে আমার। তবে আমি বিশেষ করে আপনাদেরকে চারটি সহযোগিতার কথা বলবো। আমাদেরকে চারটি সহযোগিতার কথা বলে আমি আমার কথা শেষ করব। কারণ আপনারা হচ্ছেন আমাদের অগ্রজ আর আমরা হচ্ছে আপনাদের অনুজ। এই চারটি সহযোগিতা যদি আপনারা করেন তাহলে হবিগঞ্জ জেলা শাখার ছাত্র শিবির খুবই শক্তিশালী হিসেবে আপনারা দেখতে পাবেন। আমি আপনাদেরকে প্রথম সহযোগিতার কথা বলবো যে আপনারা যদি রোকন শপথ নিতে পারেন, রোকন শপথ নিয়ে নেন, এটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় সহযোগিতা। কিভাবে? যে আমাদের একটা বদনাম আছে যে শিবির থেকে যারা বিদায় নেয় তারা নাকি শপথ নেয় না, তাদেরকে পাওয়া যায় না। তো আপনারা যদি শপথ নেন, আশা করি এই বদনামটা কিছুটা গোছাবে। এই সহযোগিতাটা আপনারা প্রথমে করবেন। দ্বিতীয় সহযোগিতা আপনাদের কাছে আমরা চাই, এটা হচ্ছে অর্থনৈতিক সহযোগিতা। কারণ আপনারা জানেন ছাত্র মানুষ, আমরা চলতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন এবং হবিগঞ্জ জেলা শাখার সবচেয়ে বড় যে সংকটটা, এটা হচ্ছে অর্থনৈতিক সংকট। আপনারা যদি অল্প করে 10 টাকা 20 টাকা করেও যদি সহযোগিতা করেন, আশা করি প্রতি মাসে আমরা বিরাট একটা অংশ অর্থনৈতিক সহযোগিতা পাবো। এবং তৃতীয় নম্বর যে সহযোগিতার কথা বলবো, যে আপনাদের মূল্যবান পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা কোথায় কিভাবে কাজ করব, এই পরামর্শটা যদি আমাদেরকে দেন তাহলে আমরা আমাদের কাজের গতিটাকে আরো বেশি অগ্রসর করতে পারবো। এবং চতুর্থ নম্বর সহযোগিতা হচ্ছে আপনাদের ভাই ভাতিজা বা আত্মীয় স্বজনের মধ্যে যারা ছাত্র আছে তাদেরকে যদি আমাদের কাছে ফিরিয়ে দেন, আমাদের কাছে যদি পাঠান অথবা আমাদেরকে যদি তাদের কাছে নিয়ে যান, তাদেরকে যদি আমাদের সাথে সহযোগী হিসেবে যদি আপনারা তৈরি করতে পারেন, তাহলে এটা হবে আমাদের জন্য আরো একটা বড় সহযোগিতা। এই চারটা সহযোগিতার কথা আপনাদের কাছে রেখে আমি জানি যে আপনারা এই চারটা সহযোগিতা আমাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করেন। যদি আরো একটু জোরদার করেন তাহলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হবিগঞ্জ জেলা শাখা একটি শক্তিশালী শাখা হিসেবে গঠিত হবে। আপনাদের কাছে সেই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে শপথের আলোকে আমরা ছাত্র জীবনে আমাদের ব্যক্তি জীবন পরিচালনা করেছিলাম, সাংগঠনিক জীবন পরিচালনা করেছিলাম, আজ সেই বিদায়ের পক্ষকালে আপনাদের প্রতি আমি সম্মিলন অনুরোধ জানাতে চাই, আপনারাও এই বৃহত্তর আন্দোলনকে সহযোগিতা করবেন, বৃহত্তর আন্দোলনকে ভালোবাসবেন। মক্কা এবং মদনীর যে জীবন ব্যবস্থা ছিল, এই অবস্থার মধ্যে মক্ষী জীবনের যে অবস্থানটা,
সেই অবস্থানে কিন্তু আমরা আছি। আমাদের উপর যে জুলুম নির্যাতন নিপীড়ন অত্যাচার, যত ধরনের অত্যাচার, যত প্রকার অত্যাচার আছে, সর্বপ্রকার অত্যাচারের স্টিমুলার চালু করা হয়েছে, যে কারণে আজকে আমরা ময়দানে অথবা শহরতলিতে বা শহরে এই প্রোগ্রাম করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা নয়, এটা আমাদের ইমানের দাবির প্রেক্ষাপটে আমাদের সাবেক জেলা আমির সাহেব বলে গেছেন, আমরা যে কালমা তাইবার দাওয়াত দেই, এই কালমার তাইবার দাওয়াত অন্য অন্য ইসলামী সংগঠন দেয়, কিন্তু আমাদের যে সংগঠনের দাওয়াত, এই দাওয়াতটা আল্লাহ রাসূলের দাওয়াতের মতো খুনের মতো দাওয়াত বিদায় বাতিলরা আমাদের উপর বিভিন্নভাবে আক্রমণ করে এবং আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করতে চায়। সম্মানিত উপস্থিতি, আজকের এই সাবেক এবং বর্তমান ভাইদেরকে নিয়ে এই প্রীতি সম্মেলনের আয়োজনটা আমার কাছে অত্যন্ত চমৎকার মনে হচ্ছে। আমরা যারা অনেকে নিষ্ক্রিয় আছি, এই নিষ্ক্রিয় ভাবটা দূরীভূত হয়ে আর ইনশাল্লাহ আমাদের মধ্যে একটা সক্রিয়তা আসবে বলে আমি বিশ্বাস করি। আর আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস আমি যেটা উপলব্ধি করেছি, সংগঠনের কাছে থাকা এবং দূরে থাকা তার পার্থক্য অনেক। এই সংগঠনটা আমাদের জন্য একটা নিয়ামত। আমি মনে করি এই সংগঠনটা আমাদের জন্য একটা বেহেস, কারণ এই সংগঠনে থাকাকালীন সময়ের আমল আর এই সংগঠন থেকে দূরে সরে যাওয়ার পরে আমল অনেক পার্থক্য, অনেক পার্থক্য। আমার কষ্ট হয়, দুঃখ হয়, ব্যথা হয়। আসলে এই সংগঠনটা আমাদের জন্য যে একটা নিয়ামত, এই বাস্তবতা তারাই ফিল করতে পারবে, উপলব্ধি করতে পারবে যারা আজকে সংগঠন থেকে অনেক দূরে। কারণ তখনকার সময়ের যে আমলিয়াত আর বর্তমান আমলিয়াতের মধ্যে অনেক পার্থক্য। এই জন্য আমরা যারা সংগঠন থেকে দূরে সরে রয়েছি, সকলের প্রতি, আমি সহ সকলের প্রতি আমার আহ্বান থাকবে, আসুন আমরা আবার সংগঠনের পাশে এসে দাঁড়াই এবং এখানে শপথের কর্মী হিসাবে আমরা শপথ গ্রহণ করি। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি মিলন মেলায় সবাইকে একসাথে বসার তৌফিক দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, আমরা আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনবো। আমি যে কথাগুলো বলতে চাই সংক্ষেপে, আমাদের অধ্যাপক গোলাম আজম স্যার বলতেন প্রায় সময়ই, ওনাকে প্রশ্ন করা হলে বিভিন্ন TCTS-এ যে বাংলাদেশে ইসলামী স্টেট কবে কায়েম হবে, ইসলামী রাষ্ট্র কবে প্রতিষ্ঠিত হবে, তখন তিনি জবাব দিতেন, শিবির যতদিন সময় লাগাবে, শিবির যতদিন লাগাবে ততদিন বাংলাদেশে সময় লাগবে। প্রিয় ভাইরা, আমি আজকে হবিগঞ্জের সাবেক ছাত্র নেতা ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এখানে প্রায় শতাধিক ভাইয়ের উপস্থিত রয়েছি। হবিগঞ্জের ইসলামী আন্দোলনের পরিবর্তনের জন্য আমাদের সিদ্ধান্তের ব্যাপার। আমরা যদি ইচ্ছা করি তাহলে আমরা হবিগঞ্জকে ইসলামী আন্দোলনের দুর্বার কাটিতে পরিণত করতে পারব। আজকে আমি যে বিষয়টা আমার কাছে যেটা মনে হয় যে আমরা জামাত ইসলামের রুকন হইতে দুইটা সমস্যা ফিল করি। হয়তো আমাদের নিজেদের, আমরা যারা এখানে সামনে রয়েছে, আমাদের নিজেদের সমস্যা রয়েছে, অথবা আমাদের দায়িত্বশীলদের সমস্যা রয়েছে। দুইটার যে কোনো একটা সমস্যা আছে। তো আমরা দুইটা সমস্যাকে মেনে নিচ্ছি, দুইটা সমস্যাকে সিদ্ধান্ত নিয়ে আমাদের সমাধান করে আমাদের এই রুকন সফল করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা ছাত্র জীবনে কত TC করেছি, TS করেছি, সভ্যদারি করেছি, ওয়াজ করেছি, নসিহত করেছি। আমরা বলেছি আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমরা বলেছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা বলেছি আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আমরা বলেছি যে এই মানুষ, তোমরা ঈমান এনেছো, কথা বলি তোমাদের ছেড়ে দেওয়া হবে, অথচ পরীক্ষা করা হবে না। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, মানুষের জীবন মৃত্যু দেওয়া হয়েছে মানুষকে পরীক্ষা করার জন্য, দেখে নেওয়ার জন্য কে উত্তম আমল করে। তো প্রিয় ভাইরা, আমরা এত ওয়াজ করেছি, এত নসিহত করেছি, এত সভ্যদারি করেছি, এত জনশক্তিদেরকে ওয়াজ করেছি, আজকে আমাদের শপথ নেওয়ার ক্ষেত্রে আমরা পিছিয়ে যাচ্ছি। এর জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে এই বছরের মধ্যে 2021 সেশনের মধ্যে আমরা ইনশাআল্লাহ রুকন হয়ে যাব। প্রিয় ভাইরা, আপনারা আশান্বিত হবেন, সারা বাংলাদেশে 89টা শাখা রয়েছে জামাত ইসলামের। 89টা শাখার আমির থেকে শুরু করে সব দায়িত্বশীল প্রায় শিবিরের দখলে, যারা সাবেক শিবিরের জেলা সভাপতি ছিলেন, জেলা সেক্রেটারি ছিলেন, কেন্দ্রীয় দায়িত্বশীল ছিলেন, সবই কেন্দ্র থেকে শুরু করে সবাই শিবির। আজকে বাংলাদেশের ছাত্র দায়িত্বশীল প্রায় 60,000 ছাত্র বিদায় নিয়েছে 2021 সেশন, 20 সেশনে। এই 60,000 যদি রুকন হয়ে যায় তাহলে সবাই শতভাগ শিক্ষিত। বাংলাদেশে বর্তমানে রুকন আছে 65,500, হয়তো কম বেশি হতে পারে।
যদি 60,000 শতভাগ শিক্ষিত লোক বিদায় নিয়েছে, তারা যদি রোকন হয়ে যায় তাহলে গাল লাগে? আলহামদুলিল্লাহ, জামাত ইসলামী চমৎকার আয়োজন করেছে। এই চমৎকার আয়োজনে আমরা জামাত ইসলামকে সাধুবাদ জানাই। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, আমরা আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনবো। আমাদের অনেক সমস্যা রয়েছে, আমাদের চাকরি নেই, আমাদের অনেক সমস্যা, এগুলো আমরা ফিল করি ব্যক্তিগতভাবে। এই সমস্যাগুলো আমরা সমাধান করবো, এগুলো সব আল্লাহর কাছে সঁপে দেবো। আমাদের দায়িত্বশীলদের ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, আমাদের আলী হাসান মুজাহিদ সাহেবের যদি লক্ষ্য করি, ওনারা সামান্য আয় করতেন, অনেকে আয়ই ছিল না। আলী হাসান মুজাহিদ সাহেব যখন উনি মহানগরে আমির ছিলেন, উনি বস্তিতে থাকতেন। এরকম জিন্দিগি আমাদের দায়িত্বশীল করে গেছেন। আমরা আজকে হাই হুতাশ দেখাচ্ছি, আমাদের চাকরি নেই, আমাদের এই নেই, এগুলো সব আল্লাহ প্রদত্ত পরীক্ষা। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, পরীক্ষার মাধ্যমেই আল্লাহ আমাদের বিজয় দিবেন। ইনশাআল্লাহ আমরা সেই পরীক্ষা দিতে প্রস্তুত রয়েছি। আর আমরা আজকে এই সম্মেলন থেকে শপথ করব যে আমরা ইনশাআল্লাহ 2021 সালের মধ্যে জামাত ইসলামের রুকন শপথ নিয়ে আমরা হবিগঞ্জ জেলা ইসলামী আন্দোলনকে দুর্বার গাঠিতে পরিণত করব, সে আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য মোবারকবাদ ছাত্রনেতা তারিকুল ইসলামকে অত্যন্ত তথ্যপূর্ণমূলক বক্তব্য রাখবার জন্য। যে হয়তোবা আমরা ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে ইসলামী আন্দোলনের কনসেপ্টটা আমরা উপলব্ধি করাতে পারি নাই, তাই জামাত ইসলামীতে সাবেক ভাইয়েরা সক্রিয় হন। আবার যখন আমি জামাত ইসলামীতে আসলাম, এসে দেখলাম যে আমরা যারা ইসলামী আন্দোলন, আমাদের স্লোগান, আমাদের মিছিল, আমাদের সমাবেশগুলো উজ্জীবিত ছিল। আমরা অজুহাত করে ইসলামী আন্দোলনের বায়াত থেকে, ইসলামী আন্দোলনের কাছ থেকে দূরে সরে যাই। আমাদের ডান হাত আছে, বাম হাত আছে, আরেকটা হাত আমরা বানিয়ে ফেলেছি, সেটার নাম হলো অজুহাত। বিভিন্ন কথা বলে বিভিন্ন অজুহাতে আমরা জামাত ইসলামীর কাছ থেকে দূরে সরে যাই। প্রিয় ভাইয়েরা, আমার সময় কম, যেভাবে বসা কথা বলা যাবে না, একটি ঘটনা আমাকে বলতেই হয়। যে আল্লাহ রসুলের সময়ে সাহাবায়ে মিথ্যা কথা বলেছেন, আল্লাহ রসুল এত বড় শাস্তি দেন নাই। জিনা করেছেন, এত কঠিন শাস্তি দেন নাই। নামাজ কাজা করেছেন, এত কঠিন শাস্তি দেন নাই। জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে গরিমিশি করেছিলেন 3 জন সাহাবী, কাব ইবনে মালিক, উমাইয়া ইবনে হিলাল, মুরারা ইবনে রবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বয়কট করেছিলেন, 40 দিনের জন্য বয়কট। আপনারা এই ঘটনা জানেন? 40 দিন অতিবাহিত হওয়ার পর বৃদ্ধি করা হলো 10 দিন। এই 3 জন সাহাবীদের কান্নায় মদিনার জমিন সিক্ত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করে আয়াত নাজিল করে দিয়েছিলেন। 50 দিন তাদেরকে বয়কট করে রাখা হয়েছে। আমরা যারা ছাত্র ইসলামী আন্দোলন করলাম, অনেক আবেগ অনুভূতি নিয়ে আমরা ইসলামী জামাত ইসলামের কাছ থেকে দূরে, জিহাদ ফি সাবিলিল্লাহর কাছ থেকে দূরে, রাসূলের এই ঘটনা বয়কট করার সিদ্ধান্ত আসে। কিন্তু জামাত ইসলামী রহম দিল আপনাদের জন্য, আপনাদেরকে বয়কট করে নাই, আপনাদেরকে নিয়ে প্রীতি সম্মেলন করেছে, আপনাদের সেই প্রেরণা আবার উজ্জীবিত করার জন্য। প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটি গ্রামে গঞ্জে আপনারা চলে আসেন, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আপনারা ইসলামী আন্দোলনের প্রতিটি তারাকে ভূমিকা রেখেছেন, জেলায় ভূমিকা রেখেছেন, কিন্তু আজ পর্যন্ত আপনারা যে শপথ নেওয়ার কথা ছিল সেই শপথ নিতে পারেন নাই। সেই জন্য আমি বলবো আপনার সাবেকদেরকে যে আপনারা যারা আজকে এই সমাবেশে এসেছেন, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বক্তব্য রাখবেন, আপনারা বক্তব্যের আলোকে আপনারা এই প্রোগ্রাম থেকে আমরা যেন শপথ নিতে পারি, যে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে আমরা এই 2021 সালে আমরা শপথ নিয়ে আমরা যেন ময়দানে প্রতিটি এলাকায়, অঞ্চলে, প্রতিটি জনগণের কাছে আমরা ইসলামী দাওয়াত পৌঁছে দিতে পারি। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি আপনাদেরকে একথাই বলতে চাই, আপনারা যারা এখানে এসেছেন সবারই যোগ্যতা, সাহসিকতা, বলিষ্ঠতা সবই আছে, সেটা যদি আপনারা কাজে না লাগান অবশ্যই কাল কিয়ামতের দিন আল্লাহর নিকট আপনারা জবাবদিহি করতে হবে। সেই জবাবদিহিতার মনোমানসিকতা রেখে আজকে যদি আমরা কাজ করতে পারি, আমাকে শ্রমিক কল্যাণ পরিষদের দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে যারা আছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, সবাইকে বলবো এই শ্রমিক সংগঠনকে আপনারা যদি আপনাদের যোগ্যতা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হবিগঞ্জ শাখাতে 1 নম্বর একটি শাখায় পরিণত হবে এবং আপনাদের সহযোগিতাই প্রধান লক্ষ্য। সেই হিসাবে আমি আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করে আপনাদের মেধা এবং যোগ্যতা কাজে লাগিয়ে এই হবিগঞ্জের মাটিকে ইসলামী আন্দোলনের গাড়ি হিসেবে পরিণত করার জন্য সেই আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। খুদা হাফেজ। আমরা গড়
আমরা 7 তলা বিল্ডিং খেটায় খেটায় চাই, তাড়াতাড়ি কইল 7 তলা বিল্ডিং 5 তলা বিল্ডিং খেটায় খেটায় চাই, চাই না? সবাই চাই, সবাই আমরা 7 তলা বিল্ডিং চাই, 5 তলা বিল্ডিং চাই। এই দুনিয়াটা কয়দিনের? দুনিয়াটা কয়দিনের? 1 সেকেন্ডের। সুতরাং এই 1 সেকেন্ড পরে আমরা যাইতে হইব, 1 সেকেন্ড পরেই আমরা এই দুনিয়ার 7 তলা 5 তলা বিল্ডিং আর থাকতো না। আমরা পরবর্তীকালে মরণের পরে যাতে 5 তলা বিল্ডিং হয় এই ব্যবস্থা করার লাগে যদি আমরা কাম করি না, আর খালি স্টেশনও বইয়া বড় বিল্ডিং বানাই, এর থেকে ব্যাক করলে খাবার আসেনি। অতএব মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 7 তলা বিল্ডিং এর জন্য কাম করবার লাগে আমরা খেটা খেটা রাজি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দাও। আমিন। ধন্যবাদ কামরুল ভাইকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া সাহবিহি ওয়াল বাইতি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত শাহজালালের অন্যতম সহযোগী 360 আউলিয়ার অন্যতম সহযোগী সিফাতুল্লাহ নাসিরউদ্দিনের স্মৃতি বিজড়িত এই হবিগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের মধ্যে উপস্থিত আজকের এই প্রীতি সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি শহীদ কাফেলা ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, সিলেট অঞ্চলের সম্মানিত পরিচালক জনাব এহসান মাহবুব জুবায়ের, সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আমরা এমন একটা শাখার প্রীতি সম্মেলন আজকে করছি যেটাকে বলা হয় সিলেট বিভাগের প্রবেশদ্বার। সিলেট বিভাগে ইন করতে গেলেই প্রথমে হবিগঞ্জে ইন করতে হয়, তারপরে গিয়ে সিলেটে প্রবেশ করতে হয়। সুতরাং আমাদের এই জেলার যে প্রভাব, আমাদের এই জেলার যে গুরুত্ব, ভৌগোলিক গুরুত্ব, এটা আর আপনাদের কাছে বলার কোনো অপেক্ষা রাখে না। দুঃখজনক হলো সত্য, প্রিয় ভাইয়েরা, আমাদের হবিগঞ্জ জেলা সহ সিলেট বিভাগে, সিলেট অঞ্চলে আমাদের 5টা শাখা রয়েছে। এই শাখার মধ্যে কাজকর্মের দিক থেকে সবচেয়ে দুর্বল হলো হবিগঞ্জ জেলা, কিন্তু এরকম হওয়ার কথা ছিল না। এই 5টা জেলার মধ্যে এটা প্রসিদ্ধ যে হবিগঞ্জের মানুষ অত্যন্ত পরিশ্রমী, কঠোর পরিশ্রম করতে পারে, কিন্তু ইসলামী আন্দোলনের ক্ষেত্রে এসে এইটার বহিঃপ্রকাশ কিন্তু আমরা পাই না। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকেই যোগ্য, প্রত্যেকেই পরিশ্রমী, প্রত্যেকের পরিবারকে সার্ভ করছি, কিন্তু কেন যেন ইসলামী আন্দোলনের দীর্ঘক্ষণ অতিক্রম করে আসার পরেও বৃহত্তর ইসলামী আন্দোলনে এসে আমাদের নিজেদেরকে বিকশিত করতে পারছি। এই বিষয়গুলো নিয়ে ভাবার জন্য আমি অনুরোধ করি। আর আরেকটা কথা একেবারেই মশহুর হয়ে গিয়েছে হবিগঞ্জের ক্ষেত্রে, সেটা হলো এই অর্থনৈতিক সংকট। আমি অনুরোধ করব, এখানে অনেকেই হয়তো উত্তরাঞ্চলে গিয়েছেন, জুবাইর ভাই তো প্রতিনিয়তই গিয়েছেন আগে, এখনো যোগাযোগ রাখেন। আমাদের চেয়ে অনেক অনেক বেশি অর্থনৈতিক দিকে দুর্বল হলো উত্তরবঙ্গ। দেখেন তো গিয়ে তাদের অবস্থা, তাদের কাজ কাম, তাদের সংগঠন, তাদের দিনের পরিবেশ আমাদের চেয়ে অনেক ভালো, কিন্তু অর্থনৈতিক দিক থেকে আমাদের চেয়ে অনেক বেশি ভালো। তাহলে অর্থনীতিটাই একমাত্র প্রতিবন্ধকতা, এটা মেনে নেওয়া যায় না। আমি অনুরোধ করবো প্রিয় ভাইয়েরা, এখানে যারা এসেছেন, আপনাদের মহব্বত অত্যন্ত বেশি, এই জন্য আন্দোলনের ডাকে এখানে চলে এসেছেন। আপনারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছেন, এখানে চলে এসেছেন। যেহেতু এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছেন, আমার অনুরোধ থাকবে কোরআনের আয়াতই বলেন আর সংগঠনের যে কোনো আহ্বানই বলেন, আমরা মনে করি বক্তৃতা যখন আমি দিচ্ছি তো এটা আমার জন্য নয়, এটা বাকি যারা শ্রোতা তাদের জন্য। আমরা যখন কথা বলি প্রতিনিয়ত এটাই মনে করি এটা আমার জন্য না, এটা বাকি যারা শুনতেছে তাদের জন্য। আমি অনুরোধ করবো যে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা আহ্বান প্রত্যেকে যার যার নিজের উপরে নেবেন, নিজের উপরে নিলে সেটাকে বাস্তবায়ন করা, আমল করা সম্ভব হবে। সম্মানিত ভাইয়েরা, আপনারা অত্যন্ত কষ্ট করে এখানে এসে উপস্থিত হয়েছেন, এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাথায় আজ কাফন বেঁধে নাও, জিহাদের দামামা বাজাও, শহীদের কাফেলাতে যাও, জনমের বিদায় নিয়ে নাও। হয়তো তোমার দেহ খুঁজে পাবে না কো কাফন, হয়তো ভাই দেহের কোথাও হবে না কো দাফন, হয়তো তোমার দেহ খুঁজে পাবে না কো কাফন।
হয়তো বাহে দেহের কোথাও হবে না দাফন, ওরে কঙ্কাল বেশে থাকবি পরে মাঠ পথ প্রান্তরে। তবু তুই চল চল যুদ্ধেরই ময়দান, মাথায় আজ কাফন বেঁধে নাও, জিহাদের দামামা বাজাও, শহীদের কাফেলাতে যাও, জনমের বিদায় নিয়ে নাও। হয়তো তোমার মৃত্যু খবর পাবে না তো কেউ, বুকের তাজা রক্ত শুতে উঠবে তোমার ঢেউ। হয়তো তোমার মৃত্যু খবর পাবে না কো কেউ, বুকের তাজা রক্ত শুতে উঠবে তোমার ঢেউ। বুলেটের চির আঘাতে দেহ হবে ক্ষত বিক্ষত, তবু তুই চল 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 রে রণাঙ্গন। মাথায় আজ কাফন বেঁধে নাও, জিহাদের দামামা বাজাও, শহীদের কাফেলাতে যাও, জনমের বিদায় নিয়ে নাও। মাথায় আজ কাফন বেঁধে নাও, জিহাদের দামামা বাজাও, শহীদের কাফেলাতে যাও, জনমের বিদায় নিয়ে নাও। ওয়ালা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত জামাত ইসলামী নেতৃবৃন্দ, মৌলভীবাজার জেলার হবিগঞ্জ জেলার বর্তমান আমির সাহেব, সাবেক আমির সাহেব সহ সিলেট মহানগর জামাতের সংগ্রামী সেক্রেটারি, হবিগঞ্জের কৃতি সন্তান ভাই শাহজাহান আলী, ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন এবং সব জেলা সভাপতি সেক্রেটারি সহ প্রীতি সম্মেলনে উপস্থিত একান্ত প্রিয় সাবেক দায়িত্বশীল বৃন্দ, একান্ত প্রিয় ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সমাবেশটা একটা সিদ্ধান্তের ভিত্তিতে জামাত ইসলামীর কেন্দ্রীয় সংগঠন এই সিদ্ধান্ত নিয়েছেন যে ছাত্র শিবির থেকে বিদায় নেওয়া আমাদের ভাইদেরকে নিয়ে প্রতি বছরই ছোটখাটো অনুষ্ঠান হয়, বিভিন্ন জেলা কেন্দ্রিক হয় বা কেন্দ্রে যারা বিদায় নেয় শিবিরের সদস্য সম্মেলনের পর প্রফেসর গুলাম আজম সাহেব থাকা অবস্থায়, আমির জামাত মাওলানা নিজামী সহ থাকা অবস্থায় ছোটখাটো অনুষ্ঠান হয়েছে। এই বছরই প্রথম আনুষ্ঠানিকভাবে একটা চমৎকার রূপ দেওয়া হয়েছে। আমির জামাত সরাসরি উপস্থিত ছিলেন, সেক্রেটারি জেনারেল ছিলেন, শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল সবাই ছিলেন, নির্বাহী পরিষদের সবাই ছিলেন জামাতের। সবার উপস্থিতিতেই আলহামদুলিল্লাহ জানুয়ারি মাসের 15 তারিখ একটা প্রীতি সম্মেলন আছে জাতীয়ভাবে। আপনারাও ভার্চুয়ালি অংশগ্রহণ হয়তো করেছেন, কেউ হয়তো করেছেন, সাবেক ভাইদেরকে নিয়ে সেটা হয়েছে। প্রত্যেক জেলাতে এই ধরনের একটা ব্যবস্থা ছিল, কেন্দ্রীয়ভাবে দায়িত্বশীল অংশগ্রহণ করেছেন, আমির জামাত সেক্রেটারি জেনারেল সহ সাবেক কেন্দ্রীয় সমিতিরা বক্তব্য রেখেছেন এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে যে পুরো একটা মাস, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত প্রত্যেকটা জেলা এবং উপজেলা পর্যায়ে ইসলামী ছাত্র শিবির থেকে বিদায় নেওয়া বিভিন্ন বছর যারা 2020 সাল সহ সবাইকে নিয়ে এই ধরনের সম্মেলন হবে। সেটা ফিজিক্যালি করতে পারলে ভালো, কোনো জায়গায় ভার্চুয়ালি হচ্ছে, যেমন মৌলভীবাজার ওনারা ভার্চুয়ালি করেছেন, আপনারা ফিজিক্যালি করেছেন। আলহামদুলিল্লাহ সিলেট মহানগর ফিজিক্যালি করবে আগামী 19 তারিখ। সিলেট জেলাও এই ধরনের আয়োজন করেছেন, সুনামগঞ্জ জেলা খুব সুন্দর করে প্রায় 250 ভাইদেরকে নিয়ে তাদের হলে করেছেন। বাংলাদেশে একমাত্র বড় হলে প্রোগ্রাম করা যায় সুনামগঞ্জ এবং সিলেটে, সেখানে আমি এবং শাহজাহান আলী ছিলাম। আলহামদুলিল্লাহ এই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে। এটা শুধু জেলাতে না, উপজেলা পর্যায়েও আমাদের সদস্য, সাথী, কর্মী, সমর্থক পর্যন্ত প্রত্যেকটি ভাইকেই এই ধরনের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দাওয়াত দেওয়ার কথা। এখানে কিছু জেলা সভাপতি আসেন নাই, হয়তো দাওয়াত পান নাই অথবা ব্যস্ততার কারণে। আমি জিজ্ঞেস করলাম জেলা আমির সাহেবকে। আমাদের প্রত্যাশা হচ্ছে শিবিরের সাবেক সমস্ত দায়িত্বশীল ভাইরা, জেলা সভাপতি, সেক্রেটারি, সদস্য, সাথী, কর্মী, ইনক্লুডিং সমর্থক। তো জেলার উদ্যোগে সমর্থক, কর্মী সহ করা সম্ভব না, এত বড় আয়োজন করা যাবে না। এই জন্য আমার অনুরোধ থাকবে, জেলা আমির সাহেব আছেন, দায়িত্বশীল আছেন, এই কর্মসূচিটা উপজেলা পর্যায়ে সর্বস্তরের ভাইদেরকে নিয়ে হবে, ছাত্র শিবিরের সব পর্যায়ের ভাইদেরকে নিয়ে এটা চলবে। এটা যদিও বলা হয়েছে যে মার্চের মধ্যে একটা কর্মসূচি দেওয়া আছে, এটা যদি কন্টিনিউ করেন, সংগঠন না করবে, এটা চলতে থাকবে। উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের এই হারানো মানিকগুলোকে
ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের এই সমস্ত সাবেক ভাইগুলোকে আমরা খুঁজে বের করে তাদের পাশে আমরা বসতে চাই, তাদের কাছে বসতে চাই। যদিও আমির সাহেব বলছেন যে পায়ে ধরার জন্য, রুকন হওয়ার জন্য, আমি বক্তৃতায় বলবো আমি পায়ে ধরতে রাজি না। পায়ে ধরে কাউকে রুকন করার পক্ষে আমি না। আর রুকন হওয়াটা পায়ে ধরে হবে না, হাতে ধরে হবে না। রুকন কিভাবে হবেন সে ব্যাপারে আমার একটা মত আছে, এবং এই মতটা আমি মনে করি এটা কোরআন হাদিসের মূল মত। আমি বলবো ইনশাআল্লাহ সেটা। যদিও তিনি আবেগ থেকে বলেছেন, শিবিরের জেলা সভাপতি ছিলেন, বলছেন যে আপনারা যদি বলেন তো আমি পায়ে ধরতে রাজি আছি আর কি। শিবিরের সদস্য হন, সাথী করা হয়, এটা কথা আপনারা আগে শুনেছেন নিশ্চয়ই শিবিরে যারা ছিলেন, যে সাথী করা হয় কিন্তু সদস্য হতে হয়। জামাত ইসলামী তো রুকন হতে হয়, রুকন আমরা করি না, রুকন হতে হয়। যদি হওয়ার তিনি সিদ্ধান্ত নেন তাইলে তাকে রুকন করা। ব্যক্তি সিদ্ধান্ত না নিলে এই মুসিবত তার উপর আমরা দেই না, তার কাঁধে এই জোয়াল আমরা তুলে দেই না, কারণ এটা একটা অ্যাকাউন্টেবিলিটি, এটা একটা রেসপন্সিবিলিটি, এটা একটা দায়িত্ব, এটা একটা আমানত। সুতরাং এটা আবেগতাড়িত হয়ে করার বিষয় নয়। এই জোয়াল তারাই নিবেন যারা মানসিকভাবে 100% প্রস্তুতি নিতে পারবে। বাকি সমস্ত কাজ সংগঠন করবে, বাকি সব কাজগুলো সংগঠন করবে। আমার বক্তব্যের শেষে আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে ইসলামী ছাত্র শিবির নামক এই নিয়ামত আমরা পেয়েছিলাম। এখানে যারা আছেন, স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, ইউনিভার্সিটিতে গিয়েছেন, মাদ্রাসায় ছিলেন অনেকেই। আপনাদের আমাদের সবারই অভিজ্ঞতা আছে যে আমাদের ভাইদের মধ্যে যারা আমাদের সহপাঠী ছিলেন স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে, সবাই শিবির করেন নাই। শিবির না করলেও আমাদের বন্ধুদের মধ্যে, আমাদের ক্লাসমেটদের মধ্যে, আমাদের সহপাঠীদের মধ্যে অনেকে নামাজ পড়তেন না, কোরআন পড়তেন, হাদিস পড়তেন, ভালো হয় চলতেন, কিন্তু ইসলামী ছাত্র শিবির করেন নাই। ইসলামী ছাত্র শিবির না করে কেউ কেউ হয়তো ভালো পথে আছে, মানে ইসলামের পথে আছে, কিন্তু এটা বড় অংশই বিভ্রান্ত হয়েছে। কারণ আমাদের সমাজ ভালো থাকতে সাহায্য করেন, আমাদের সমাজ ইসলামের পক্ষে গড়ার ক্ষেত্রে অনুকূল ভূমিকা পালন করেন, আমাদের পরিবারগুলো করেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান করেন, আমাদের সমাজ করেন। যার ফলশ্রুতিতে উল্টোটা হয়, ভালো ছেলে খারাপ হচ্ছে। যে ভালো হয় স্কুল থেকে আসে, কলেজে গিয়ে সে খারাপ হয়। প্রাইমারি লেভেলে যতটুকু ভালো থাকে, হাই স্কুলে সে ততটুকু ভালো থাকে না। কলেজে গেলে তার মধ্যে আরো ডিটোরেট হয়, ইউনিভার্সিটিতে গেলে তার মধ্যে আরো অধপতন হয়, চরমভাবে অধপতন হয়। কর্মজীবনে এসে আবার অনেকেই আলহামদুলিল্লাহ ফ্লারিশ হয়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যে এনভায়রনমেন্ট, সেটা তাকে যতটুকু না গড়ার ক্ষেত্রে সাহায্য করে, তুলনামূলকভাবে কর্মজীবনে আসে আমার অভিজ্ঞতা হচ্ছে অনেকেই চেঞ্জ হয়। আর একটু ওয়াইড সার্কেলে চিন্তা করেন, ভাবেন, দেখেন যে আমি ভুল করেছি, যে আবেগতাড়িত হয়েছিলাম, যে রাজনীতির এই কুটিল এবং জটিল সমীকরণে পড়ে সে বিভ্রান্ত হয়েছে। বাচ্চাগুলোকে বসতে দেন যদি সুযোগ থাকে, বাচ্চারা যদি বসতে চাইলে বসার সুযোগ দেন। এরাই তো ভবিষ্যৎ আমাদের নেতা হবে, বুঝছেন? এই হাফ শার্ট আর হাফ প্যান্ট, হাফ ল্যাংটা, এরাই এক সময় দেখা যাবে ইনশাল্লাহ বড় কিছু হয়ে গেছে। বসার সুযোগ দেন, কোনো অসুবিধা নেই, তাড়াই দেবেন না দেখে। যদি সুযোগ থাকে, কি বলে এটার নাম, চেয়ার থাকলে দেন। আমরা সৌভাগ্যবান যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আল্লাহ আমাদেরকে ইসলামী ছাত্র শিবিরের জন্য কবুল করেছেন। আমি প্রায় এই কথাটা বলি। আমার এক বন্ধু, আমরা যখন এমসি কলেজে ভর্তি হয়েছি, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে গিয়ে 11-এ, খুবই নামাজি ছিল, অসাধারণ নামাজি, একদম তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ালো। আমরা তাকবীরুল্লাহর সাথে পড়ার মতো না, শিবির করার আগের কথা বলতেছি। ক্লাস মিস করতো সে জামাতের কারণে। তখন এমসি কলেজে 8টা পিরিয়ড হতো, 8 পিরিয়ড, অর্থাৎ 4টা 5টা পর্যন্ত ক্লাস হতো। কোনো ক্লাস আমরা মিস করতাম না। 150-300 ছাত্র এমসি কলেজে যারা পড়েছেন তারা তো জানেন, সবই তো সায়েন্স, এমসি কলেজে ইন্টারমিডিয়েট লেভেলে আর্টস কমার্স নিয়ে। তো প্রতিটা ক্লাস হতো এবং প্রতিটা ক্লাসেই 150 ছাত্র প্রায় উপস্থিত থাকতেন, এক্সেপশন 2-1 না থাকলে অসুস্থতা, বিশেষ কোনো রিজন থাকতো আর। তো সে ক্লাসে না আসলে আমরা বুঝতাম সে জামাতের জন্য অপেক্ষা করে নামাজ পড়ে সে আসে। ম্যাডামের ক্লাস করতো না, পর্দা নষ্ট হতো। ম্যাডাম দেখলেই ক্লাসে বেরিয়ে যেত, বলে আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহ, পর্দা নষ্ট হয়েছে। সে একদম মাথা নিচু করে চলে যেত। এত কঠোর মৌলবাদী আর কি, মৌলবাদী শব্দ তার জন্য প্রয়োগ করা যায়। রাস্তায় আমরা তো হাঁটি বাম দিকে, সাধারণত বাংলাদেশের ডিরেকশন হচ্ছে আমরা বাম দিকে, সে ডান দিকে হাঁটতো। বলে না, সুন্নত হচ্ছে ডান দিকে হাঁটা, হাঁট, আমি কেন বাম দিকে হাঁটবো? বললে আমি শহীদ দেবো, শহীদ হতে রাজি আছি, এরপর ডান দিকে চলবে, শিলাগড়ে সেদিকে হাঁট। ইন্টারমিডিয়েট পাস করে সে বাংলাতে ভর্তি হলো, আপনাদের শাহজাহান আলী সাহেবের সাবজেক্টে, আর আমি কেমিস্ট্রিতে ভর্তি হলাম। এমসি কলেজেই থাকলাম, বাইরে গেলাম না। তো ক্লাস চলতেছে, নামাজের সময় নামাজে নাই, তাকে দেখি নামাজে নাই। দোস্ত কি নামাজে যাওয়া না কেন? বলে একটু অসুবিধা আছে। অসুবিধা শুনে আমরা অসুবিধা বুঝতেছি না, তার কোনো অসুবিধা হবে এটা তো কিয়ামতের আলামত।
এই ছেলে নামাজ পড়বে না, এটা তো কিয়ামতের লক্ষণ, মানে একদম কিয়ামত করিব, খুব নিকটবর্তী হয়ে গেছে। চাপ দিয়ে ধরলাম, আমি জিয়াউদ্দিন আজাদ সম্রাট কয়েকজন, আমরা তখন কেউ শিবির না, নামাজ টামাজ পড়ি আর কি। শিবির আমাদেরকে মনে করে সবাই, কিন্তু আমরা তখন শিবির না, তখনও শিবির না। আমি আরও 2 বছর পরে শিবিরে আসি, আরও 2 বছর পরে অনার্স সেকেন্ড ইয়ার উঠে। তখন তো সেশন জট ছিল, এরশাদ সাহেব মেহরবানি করে ক্ষমতা দখল করছেন, আর তার বিরুদ্ধে আন্দোলন, আমাদের সেশন জট। 7 বার শুধু আমাদের ফার্স্ট ইয়ার অনার্স পরীক্ষা চেঞ্জ হয়েছে, 7 বার। যাই হোক, শক্ত করে ধরা পড়ে সে বলল যে আসলে আগে এগুলো বুঝি নেই, মানে এই নামাজ পড়া ইত্যাদি ইত্যাদি এই সমস্ত এই যে কালচার, যেটা ইসলামিক কালচার, সেটা বুঝে নেই। মানে বলে এটা আসলে অনেক প্রাচীন যুগের কথা, পুরাতন জিনিস, এগুলা এই যুগে এগুলো অচল। আমাদের একটু সন্দেহ ছিল, বাংলা পড়তেছি তো, বাংলায় শফিউদ্দিন স্যার নামে একজন স্যার আছেন, আপনারা যারা পুরাতন হয়তো পেয়েছেন, পরে সাধারণ ইউনিভার্সিটি জয়েন করেছেন, ডক্টরেট করেছেন স্যার, একদম পার নাস্তিক। তার ক্লাসই আরম্ভ হতো যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। খুব চমৎকার বক্তা, অসাধারণ বক্তা। আমরা সায়েন্সের ছাত্রদের স্যারের নাচ শুনতাম। আমাকে দীর্ঘদিন তার টার্গেটে ছিলাম, আমি তার দীর্ঘদিন টার্গেট ছিলাম। অনেক চেষ্টা করছে আমার পড়ানোর জন্য, আমারে পারে নাই। একসাথে বাসা পাশে ছিল, কলেজে যেতাম। স্যারের পাল্লায় পড়ছে, আমরা বুঝতে পারি। পাল্লায় পড়ার নমুনা যে এত মারাত্মক হবে সেটা বুঝতে একটু সময় লাগছে। বলে যায় যা নামাজ টামাজ, কোরআন, আল্লাহ রসুল, আখেরাত, জান্নাত, জাহান্নাম, এই সমস্ত বিষয় বলতেছে, এগুলো তো পুরাতন, এগুলো এখনকার যুগে অচল। এখন প্রগতির যুগ, ওই প্রগতি বলার কারণে বুঝলাম যে কোন লাইনে এসে যাচ্ছে। কয়েকদিন পরে দেখি লাল মলাটের বই বগলে নিয়ে স্যারের পিছনে হাঁটে, বললাম যে বড় দ্বারা পাইছে। এবং এক পর্যায়ে সে ছাত্র ইউনিয়নে জয়েন করলো, আমরা এদিকে শিবিরে জয়েন করলাম। সে ছাত্র ইউনিয়নের সভাপতি, আমি ছাত্র শিবিরের সভাপতি। বাইদা ভাই আমরা আবার এক হয়ে গেলাম এই দিক থেকে, সভাপতি 2 পদ। একদিন আমার সাথে সে আলাপ করতেছে, কতটুকু তার অধপতন হয়েছে এটা বোঝার জন্য। শিবির কি নিয়ামত এটাও বোঝা যাবে। আমাকে বলতেছে যে তোমরা তো শিবিরের ছেলে, একটু পড়াশোনা করো, আর তুমি একটু পড়াশোনা করো, তোমার সাথে একটু আলাপ করো। কি আলাপ দোস্ত বলো? আমার তো খুব ভালো লাগতেছে, ছাত্র ইউনিয়নের সভাপতি আমার সাথে আলাপ করবে, মৌলবাদীদের সভাপতি, আলাপ তো করার কথা না। আমার সাথে সে কোরআন থেকে আলাপ করতেছে, ভেরি ইন্টারেস্টিং। কি আলাপ? বলে যে কোরআনটা যে পুরাতন, প্রাচীন, এবং এটা মানুষের লেখা এবং অসংখ্য ভুলে ভরা, তার কিছু প্রমাণ বলে সে কিছু আয়াত বলল। এই যে মত সম্পর্কিত যে আয়াতগুলো নাযিল হয়েছে, ইত্যাদি যে আয়াতগুলো বিভিন্ন সময় যেগুলো নাযিল হয়েছে, এই সমস্ত কন্ট্রাডিক্টরি আয়াতগুলোকে সে কন্ট্রাডিক্টরি হিসেবে আল্লাহ, এগুলো যে ধারাবাহিকতা, আল্লাহ প্রথমে একটা জিনিস হারাম করেন নাই, পর্যায়ক্রমে হারাম করেছেন। এইভাবে সে না বলে বললো যে এইভাবে ভুলে ভরা এটা, তো এটা কোনো আল্লাহর কালাম হইতে পারে না, এটা গড ব্লেসিং হতে পারে না, এটা মানুষের তৈরি, এবং এটা নিজে আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ লেখছেন, এটা মোহাম্মদ লিখেছেন। মানে সব সময় বামপন্থীরা যেটা বলে থাকে তার একটু বললাম যে দুস্থ, তোমার তো ভালো উন্নতি, আলহামদুলিল্লাহ, তুমি এত কোরআন হাদিস পড়ো, আমার তো জানা ছিল না। সাউথ ইউনিয়ন তো এই মার্কা না, বলে না একটু স্টাডি করতে হয় তো, এগুলো বলতো। আর যুক্তির যুগ তো এখন, বিজ্ঞানের যুগ, সে বলতেছে। এই জন্য আমি বললাম দুস্থ, এগুলো নিয়ে আর কার সাথে আলাপ করছো? বলে ওই হোস্টেলে তোমাদের ছেলেবেলের সাথে আলাপ করছে। তো বুঝলাম যে আমাদের কিছু ছেলে নিষ্ক্রিয় হয়, ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে নামাজ টামাজ পড়ে, কোরআন হাদিস পড়ে, কয়েকদিন পরে হঠাৎ করে দেখা যায় নামাজ পড়ে। ঘটনা কি? কিছু বলেও না ওই সময় আর কি। এটা আমি বলতেছি তখন 90, 91, 92 কথা। 88 এই বড় একটা মারামারি ছিল সিলেটে, তপন মনির জন্য 3টা মারা দেওয়ার পরে ঘটনা। তখন খুব টেন্স সিচুয়েশন ছিল, মারাত্মক অবস্থা ছিল। তো কেন নিষ্ক্রিয় আমরা বুঝতে পারতাম না। একটা ধারণা ছিল যে হয়তো ওই যে আন্দোলন চলতেছে, মিছিল মিটিং চলে, এটা একটা কারণ। পরে বুঝলাম যে তার কারণে হয়, সে পিঞ্চ দেয় সুন্দর সুন্দর। বলে তুমি কার সাথে আলাপ করছো? যে এই অমুক 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 সাথে আলাপ করছো। বলে পাইছি, তাইলে আসল শয়তানটা ধরতে পারলাম। আজকে আলহামদুলিল্লাহ সে ধরা দিচ্ছে। তারা তো এগুলো বললে আসে আমার খেপে যাবে। বললাম যে দোস্ত, তুমি যে এই কোরআনের এই ব্যাখ্যা দিচ্ছ, আরো উদাহরণ নিব, তো তুমি যে কোরআনের এই ব্যাখ্যা দিচ্ছ, তাকে বললাম এই খবর কিন্তু হুজুরদের কাছে পৌঁছে গেছে, ভয় দেখানোর জন্য। বলে কি হয়েছে? বলে যে কোরআনের ব্যাখ্যা এইভাবে দেয় না, কোরআনের আয়াতগুলো ধারাবাহিকভাবে নাজিল হয়েছে, একসাথে পুরো কোরআন শরীফ আল্লাহ রসুলের কাছে আসে নাই। মুসা আলাইহিস সালামের তাওরাত আসছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব এইভাবে আসে নাই, ধারাবাহিকভাবে আসছে। যখন যেটা প্রয়োজন সেটাই আসছে। একই সাথে মানুষের মন, মেজাজ, চিন্তা, চেতনা, তার ক্যাপাবিলিটি ইত্যাদি থেকে সামনে রেখে আল্লাহ এটা দিয়েছেন। ফাইনাল কথা হচ্ছে এইটা, এই বিষয়ে ফাইনাল কথা হচ্ছে, কারণ যে কোনো বিষয়ে হালাল হারামের বিষয় এগুলো হচ্ছে। এবং কোরআনের ব্যাখ্যাটা এইভাবে দিতে হবে রসুলের সিরাত এবং হাদিসের আলোকে। তুমি যে ব্যাখ্যা দিচ্ছ এটা একটা ভুল ব্যাখ্যা, এবং এই ভুল ব্যাখ্যাটা আমাদের হুজুরদের কাছে, কাজীর বাজারের হুজুরদের আর দরগার হুজুরদের কাছে পৌঁছে গেছে। বলে কি সমস্যা? বলে তোমারে পাইলেই আমরা তো রক্কাটি, তোমার গলায় দিবে একদম। ভয় পেয়ে গেছে, একদম কাঁপতেছে। দোস্ত কি বলো এটা? বলে খুবই মারাত্মক অবস্থা। আমাকে বলছে যে এই ধরনের কে একটা আপনাদের মধ্যে কে ছাত্র নাকি কোরআনের উল্টাপাল্টা ব্যাখ্যা দেয়।
তো তুমি যে সেই দুস্থ আমি তো জানি না, তো তোমার তো পাইলে শেষ করে ফেলবে। বা এরাদের কিন্তু সামাল দেওয়া যায় না, এরা খুব মারাত্মক দুস্থ, বলে খুব মারাত্মক, তোমরা তো একটু ভালো, এখন আমরা ভালো হয়ে গেছি আর কি। তুমি এগুলো বন্ধ করো, নাহলে তোমার খবর আছে। এই যে যাই পরে এগুলো বন্ধ করছে, মারাও গেছে, সে নিচে মারাও গেছে। আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে ছেলেটা 5 বেলা নামাজ পড়তো, কমপক্ষে আমাদের সাথে জোহর আসর মাগরিব আমরা সাথে পড়তাম। ম্যাডামের ক্লাস করতো না, পর্দা নষ্ট হতো, বাম দিকে হাঁটতো না, ডান দিকে হাঁটার সুন্নত মনে করে। সেই ছেলে ডাইভার্ট হয়ে গেছে, শুধু ডাইভার্ট না, সে পুরোপুরি নাস্তিক হয়ে গেছে, ইসলামের শত্রু হয়ে গেছে, আল্লাহ এবং তার রাসূলের শত্রু হয়ে গেছে। কারণটা কি? দিন সম্পর্কে যথার্থ ধারণার অভাব। দিনটা আমাদের সমাজে প্রচলিত ধারণা হচ্ছে নামাজ পড়া, রোজা রাখা, এর সাথে সুদও খাও, ঘুষও খাও, মদও খাও, খারাপ কাজ করো, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 10 নম্বর যা আছে সব চালাও, কোনো অসুবিধা নেই। শুধু নামাজটা ঠিক মতো পড়লে হবে, টুপি দাড়ি পাঞ্জাবি গুলা থাকলে আলহামদুলিল্লাহ, এটা নুরুন আলা নূর। এটাই তো ধারণা আমাদের সমাজ, সব কিছু চলে, আর এর সাথে এই সমস্ত কিছু ইবাদত বন্দেগী করলেই হবে। ছাত্র শিবির, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন আমাদেরকে এই ধারণার বাইরে এনে সঠিক প্রকৃত যথার্থ ধারণাটা নিয়ে আসছে, যে দিন হচ্ছে এই, দিন হচ্ছে কি, সেটা আমাদেরকে সঠিক ধারণা দিয়েছে। ছাত্র শিবির আমাদেরকে সেই ধারণা দিয়েছে যে কোরআনের পাশে যেতে হবে, কোরআনের সংস্পর্শে আসতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, তার অর্থ ব্যাখ্যা পড়তে হবে, তার ইমপ্লিমেন্টেশনটা কি, তার প্রয়োগটা কি, তার প্রায়োগিক দিকটা কি, সেটা জানতে হবে। সুন্নাতে রাসূল, সিরাতে রাসূল, হাদিস আমাদেরকে জানতে হবে, বিষয়ভিত্তিক করতে হবে, নিজের জীবনের সাথে সেটা মিলাতে হবে। কোরআন এবং সুন্নাহর বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে ইসলামী সাহিত্যের বিশাল ভান্ডার, সেটা আমাদেরকে প্রতিনিয়ত পড়া। দিন সম্পর্কে আমাদেরকে যথার্থ পরিপূর্ণ ধারণা দিয়েছে। ইসলামী ছাত্র শিবির আমাদেরকে কালিমা তাইয়্যিবার বিপ্লবী ব্যাখ্যা শিখিয়েছে, ঠিক কিনা? আমাদের ছাত্র জীবনে টিসি গুলোতে একটা আলোচনা থাকতো, কালিমা তাইয়্যিবা একটি বিপ্লবী ঘোষণা। আপনারা যারা টিসিতে শরীক হয়েছেন তারা এগুলোতে উপস্থিত বক্তৃতা অথবা নির্ধারিত বক্তৃতায় আপনারা অংশগ্রহণ করেছেন। এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, সমস্ত ইলাহকে অস্বীকার করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ হিসেবে গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দুঃখজনক হলে আমাদের মাদ্রাসার শিক্ষাতে এই বিষয়ে যথার্থ শিক্ষা নাই, যথার্থ শিক্ষা থাকলে মাদ্রাসায় পড়াশোনা করে কামিল পাস করে একজন সেকুলার দলে যেতে পারে না। তবলিগে এটা বলতে পারে না। আমি তবলিগের মুরব্বীকে বলছি যে আপনারা যে কালিমার তালকিন করেন, কালিমার যে দাওয়াত দেন, এই কালিমাটা হচ্ছে লা ইলাহা, সমস্ত ইলাহকে অস্বীকার করা, পরে হচ্ছে ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকে মানার কথা বলতে পারতেন, শুধু আমারে মানো আর আমার রাসূলকে মানো, কালিমা তো এইভাবে সাজাইতে পারতেন। লা দিয়ে আরম্ভ করলেন কেন? যে কোনো ইলাহকে মানা যাবে না। এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আরো ইলাহের দাবি করেন এমন সত্তা আছেন। অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, ধর্মীয় দিক থেকে, বিভিন্ন দিক থেকে আরো প্রভুত্ব দাবি করেন, কর্তৃত্ব দাবি করে, আরো অনেক কিছু দাবি করে। এই ধরনের ইলাহ আছে। এই সমস্ত ইলাহকে অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ইলাহ হিসেবে গ্রহণ করতে হবে। এটা হচ্ছে কালিমার মূল কথা। আপনারা করেন না কেন? এগুলো করলে তো সমস্যা আরম্ভ হবে। মসজিদে ওয়াজ করা যাবে না, বাধা দেবে। মসজিদে আমাদের এই সমস্ত এই ইবাদত বন্দেগী, এই সমস্ত দর্স বা এই সমস্ত আলোচনা করা যাবে না। বলে তো এই আলোচনা তো আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূল তো এই কালিমা নিয়ে আসছেন কিনা? আসছেন। আল্লাহ রাসূল আসলেন, আল্লাহ রাসূল দাওয়াতি কাজ করলেন, কাফেররা বাধা দিল, কাফের সর্দাররা দল বেঁধে আল্লাহ রাসূলের কাছে আসলো, তার চাচা আবু তালেবের কাছে আসছে। সিরাতে ইবনে হিশাম সমস্ত সিরাত গ্রন্থগুলোতে আছে, হাদিসের কিতাবগুলোতে আছে, যে আপোষ করার জন্য যে আমরা একটু মিলেমিশে চলি, তুমিও আমাদের দেবদেবীর একটু কম খারাপ বলো, আর আমরা তোমার আল্লাহর একটু মাঝে একটু মানবো টানবো, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহিলাস, এই মার্কা। বুখারী শরীফের হাদিস লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, আমাদের প্রধানমন্ত্রী একদিন বলেছেন, বুখারী শরীফের হাদিস লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন চলতে হবে। এই মার্কা প্রস্তাব তো খুদ আল্লাহ রাসূলের কাছে ছিল, কিন্তু আল্লাহ রাসূল তো এই প্রস্তাব মানেন নাই। আল্লাহ রাসূলের চাচা আবু তালেব আসছেন যে হে আমার ভাতিজা, এই যে মক্কার বড় বড় সর্দাররা আসছেন, এদেরকে অস্বীকার করার কোনো উপায় নাই। এরা যে প্রস্তাব নিয়ে আসছে, যে মিলেমিশে চলার প্রস্তাব, আর তোমার জন্য যে চমৎকার অফার গুলা নিয়ে আসছে, অফার নিয়ে আসছে না? এখন তো অফার একটা, এখন তখন ছিল অফার আরো বেশি। এখন তো আমাদেরকে একটা অফার দেয়, গরু কিনলে মুরগি ফ্রি। আর তখন আল্লাহ রাসূলের অফার কি ছিল? যে তোমাকে আমরা আমাদের সবচেয়ে বড় সর্দার বানাবো। দিচ্ছে কিনা অফার? অফার এটা নিয়ে আসছে, প্রস্তাব নিয়ে আসছে। তোমার চিকিৎসার জন্য সবচেয়ে ভালো ডাক্তার কবিরাজ ব্যবস্থা করব। সুন্দরী মহিলা চাও, সবচেয়ে সুন্দরীটা তোমার হাতে তুলে দেবো। সম্পদ চাও, সব তোমার হাতে তুলে দেবো। সিরাতে ইবনে হিশাম পড়ে দেখেন, কোন সিরাতে এই ঘটনাগুলো
অস্বীকার করা হয়নি, হাদিসের কিতাবগুলোতে আছে। আবু তালেব বললেন যে ভাতিজা, আমি চাইলে তোমার জন্য আরো বেশি নিতে পারো, তুমি এরপরও একটু দেখো, আমি তো বড় হয়ে গেছি, মারা যাবো, তুমি একটু তাদের সাথে একটু কম্প্রোমাইজে আসো। আল্লাহ রসুল বুঝলেন যে আমার চাচা দুর্বল হয়ে গেছে। বললেন, হে চাচা, এই সমস্ত প্রস্তাব না, আমার এক হাতে যদি চাঁদ আর এক হাতে সূর্য দেওয়া হয়, আমি আল্লাহ রসুল এটা থেকে বিরত থাকুন। আল্লাহ দিনের সাথে একজন ভাই বলেছেন, এটা আমাদের উপজেলা আমির সাহেব বলছেন, সঠিক কথা বলেন নাই। আল্লাহ রসুল হুদুদের ব্যাপারে কোনো আপোষ করেন নাই, সঠিক কথা নাই। যদিও সূরা তওবার 13-14 নম্বর আয়াতের যেটা ব্যাখ্যা দিয়েছেন, কি যুদ্ধ, এটার নাম তাবুকের যুদ্ধের ক্ষেত্রে, কিন্তু হুদুদের ব্যাপারে আল্লাহর দেওয়া সীমার ব্যাপারে কোনো ছাড় দেন নাই, কথাটা সঠিক না। সেটাও ছাড় দেন না, এটাও ছাড় দেন নাই, আল্লাহ ছাড় দেন না। জিনা করলে তার সঠিক শাস্তি দিয়েছেন, অন্যায় করলে, চুরি করলে তার হাত কাটার জন্য তিনি পিছপা হন নাই। ফাতেমা নামে এক মহিলা করেছিলেন, ফাতেমা কুরাইশ বংশের মহিলা করেছিলেন, তিনি অভিজাত বংশ ছিলেন, তারটা যাতে একটু কনসিডার করা হয় জন্য আল্লাহ রসুলের কাছে তার সঙ্গী সাথীদেরকে পাঠানো হয়েছিল। বলছে যে আমার মেয়ে ফাতেমা যদি করতেন তা আমি এটা করতাম। বোঝাইতে যে ইসলামী আন্দোলনে বিরতি দিলে কি হতে পারে, আমি বলবো ইনশাল্লাহ সেই ঘটনাগুলো। তো যাই হোক, এইটাই হচ্ছে কুরআনুল কারীমের সঠিক ধারণা, দিনের সঠিক বুঝ, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাধ্যমে, কোরআনের মাধ্যমে আমাদের কাছে দিয়েছেন। ছাত্র শিবির সেই সঠিক যথার্থ ধারণা আমাদেরকে দিয়েছে, এবং এই ধারণার কারণেই আলহামদুলিল্লাহ আজকে ইসলামী ছাত্র শিবির এত গতিশীল, এত বেগবান। আলহামদুলিল্লাহ জামাত ইসলামী আজকে এত আপোষহীন এবং এত বেশি আলহামদুলিল্লাহ বেগবান, এত বেশি গতিশীল, গতিময় একটি স্রোতের নাম আলহামদুলিল্লাহ হয়েছে। এটা শহীদি কাফেলা হয়েছে, অসংখ্য শহীদদের কাফেলা হচ্ছে আজকে ইসলামী ছাত্র শিবির আর জামাত ইসলামী। আলহামদুলিল্লাহ এই শিক্ষা ইসলামী ছাত্র শিবির আমাদেরকে দিয়েছে, ইমানের শিক্ষা, কোরআনের শিক্ষা, রসুলের শিক্ষা আমাদেরকে দিয়েছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই শিক্ষা নিয়ে আমরা ইসলামী ছাত্র শিবির থেকে বিদায় নিয়েছি। যারা এখানে আসছেন প্রায় সবাই ছাত্র শিবির থেকে শিক্ষা নিয়েছেন। ছাত্র শিবিরের শিক্ষা না থাকলে আমরা বিভ্রান্ত হতাম, এই যে আমার বন্ধুর মতো আমরা বিভ্রান্ত হতাম। এই বুঝ যার আছে, এই সঠিক ইসলামের ধারণা শিক্ষা আমরা যা পেয়েছি, তাদের তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, তারা নিষ্ক্রিয় হতে পারেন না, তাদের নিষ্ক্রিয় হওয়ার কোনো কারণ নাই। ইমানের এই সঠিক ধারণাটা যদি আমরা পেয়ে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। জামাত ইসলামীর গঠনতন্ত্রে জামাত ইসলামীর আকীদা সম্পর্কে খুব ছোট্ট কথা বলা হয়েছে, কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ এবং তার ব্যাখ্যাটা অত্যন্ত সাবলীল, সুন্দর, যথার্থ। জামাতের আকীদা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার একটা ব্যাখ্যা দিয়েছে জামাত গঠনতন্ত্রে। জামাত ইসলামী একটা ব্যাখ্যা দিয়েছে যে এই যে সমস্ত ইলাকে অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ইলাহ হিসেবে গ্রহণ করা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে গ্রহণ করার অর্থটা কি? কোন অর্থে? কোনোটাই বানানো না, কোনোটাই মৌলানা মওদুদী অথবা প্রফেসর গোলাম আজম নিজামী অথবা সাইদিয়াদের কার বানানো কোনো কথা এখানে, সবগুলো রেফারেন্স কোরআনুল কারীমে আছে। আল্লাহু আকবার। এটা মনোযোগের সাথে যারা পড়েছেন তারা দেখবেন। ছাত্র শিবির আমাদেরকে শিখেছে ইসলামী আন্দোলন, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা সফের আয়াত সবার মুখস্থ আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এবং তার রাসূলের প্রতি ঈমানের দাবি হচ্ছে কি? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আর রাসূলের প্রতি ঈমানের দাবি কি? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। কোরআনের আয়াত ব্যাখ্যা পড়েন, যে কোনো তাফসীরে পড়েন, কোনো অসুবিধা নেই। কি দিয়ে করতে হবে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজেদের সম্পদ দিয়ে, নিজেদের জান দিয়ে, নিজেদের সম্পদ মাল দিয়ে আর নিজেদের জান দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে। ঈমানের এই দাবি মাল এবং জান দিয়ে করার পরিণামটা কি? চারটা সফলতা। চারটা সফলতা, খুবই চমৎকার আয়াত, খুবই চমৎকার ব্যাখ্যা, যে কোনো তাফসীরে পড়েছেন নিশ্চয়। চারটা সফলতা। প্রথম সফলতা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই ইমানদারেরা, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে খুব কঠিন, পীড়াদায়ক, অবিশ্বাস্য, অবর্ণনীয় আযাব থেকে বাঁচাবে। ব্যবসাটা কি? এই পরের আয়াতে এসে বলছে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম। ঈমান আনো, আল্লাহর পথে সংগ্রাম করো। তাইলে প্রথম সফলতাটা কি? জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। তাইলে ইসলামী আন্দোলনের এই সঠিক ধারণা, ব্যাখ্যা কোরআনের আলোকে ইসলামী ছাত্র শিবির আমাদেরকে শিখিয়েছে যে প্রথম সফলতা কি? জাহান্নামের আগুন থেকে বাঁচা, জাহান্নামের আগুন থেকে বাঁচা। এই আয়াতগুলোতে আছে। দ্বিতীয় সফলতা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, আর তৃতীয় সফলতা হচ্ছে অসংখ্য নিয়ামতে পরিপূর্ণ জান্নাত, জান্নাতুল আদ।
জান্নাত অসংখ্য নিয়ামতে পরিপূর্ণ আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ওয়াদা। চতুর্থ আরেকটা সফলতা আছে, ওয়াখরা তুহিব্বুনা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিনরা যে বিজয়কে পছন্দ করে সেই বিজয় আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য রেখেছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমি কথাগুলো স্মরণ করিয়ে দিচ্ছি এই কারণে যে আমরা যারা ইসলামী ছাত্র শিবিরের সাথে ছিলাম, এখন আমরা ছাত্র শিবির শেষ করে কর্মজীবনে আসছি, পারিবারিক জীবনে আসছি, পেশাগত জীবনে আসছি, হয়তো আমাদের ভুল হয়ে গেছে স্মরণ করার জন্য, আমি সহ আমাদের সবার স্মরণে আসার জন্য। এই বিপ্লবী কোরআনের এই সঠিক ব্যাখ্যা, যথার্থ ব্যাখ্যা আলহামদুলিল্লাহ আজকে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী আজকে মানুষের সামনে তুলে ধরেছে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। সূরা নিসার এই আয়াত ৭৭ নম্বর আয়াত। ইমানদারের কাজ কি? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। পরিষ্কার করে বলছেন ইমানের দাবি হচ্ছে, ইমানদারের কাজ হচ্ছে সে আল্লাহর পথে সংগ্রাম করা। এটা ইমানের দাবি হচ্ছে আল্লাহর পথে সংগ্রাম। আর কুফরির দাবি কি? আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। সে তাগুতের জন্য সংগ্রাম করে। ইমানদার আর কাফিরের কাজটাকে আল্লাহ সুস্পষ্ট করে দিয়েছে। ইসলামী ছাত্র শিবির এই অনুপ্রেরণা আমাদেরকে ছাত্র জীবনে, আমাদের কৈশোরে, আমাদের তারুণ্যে, আমাদের যৌবনে দিয়েছে। স্কুল কলেজ ইউনিভার্সিটির আঙ্গিনায় পড়াশোনার পাশাপাশি আলহামদুলিল্লাহ এই বিপ্লবী চেতনা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা বড় হয়েছি। আজকে সমস্ত দুনিয়াতে মুসলমানরা টার্গেট হয়েছে, কারণ হচ্ছে এটাই। আসল মুসলমানদেরকে টার্গেট করেছে, সব মুসলমানকে তারা টার্গেট করে। কিন্তু যেহেতু এর আমাদের ভাই, আমাদের বন্ধু, এই জন্য সমস্ত মুসলমানরা ইন জেনারেলি আজকে টার্গেট। তো প্র্যাকটিক্যালি তাদের টার্গেট, বেসিক টার্গেট হচ্ছে পলিটিক্যাল ইসলাম, তাদের ভাষায় পলিটিক্যাল ইসলাম, ইসলামী আন্দোলন, জিহাদ ফি সাবিলিল্লাহর আন্দোলন তাদের মূল টার্গেট। এই টার্গেটকে সফল করার জন্য তারা ছলে বলে কলে কৌশলে যা করার সব করে যাচ্ছে। ইসলামী ছাত্র শিবির সেই চক্রান্তের শিকার, জামাত ইসলামী আজকে সেই চক্রান্তের ভয়াবহ শিকার, যেটা বলেছেন আমাদের ভাই। ইসলামের এই যথার্থ, সঠিক, পরিপূর্ণ ধারণা এবং চিত্রটাকে মানুষের সামনে তুলে ধরা, জনগণের সামনে তুলে ধরা, দুনিয়ার মানুষের কাছে আজকে তুলে ধরা। অন্যরা তাদের কাছে কোনো সমস্যা নয়। ইসলামী ছাত্র শিবির আজকে এত শক্তিশালী আর বেগবান এই কারণে আমরা সেই ছাত্র শিবিরের তৈরি করা লোক, আমরা সেই ছাত্র শিবির থেকে তৈরি হওয়া সেই লোক আজকে আলহামদুলিল্লাহ এখানে আসছে। এখন আমরা যদি আমাদের ব্যক্তিগত প্রয়োজনে, পারিবারিক প্রয়োজনে, পেশাগত প্রয়োজনে, চাকরির কারণে আমরা যদি সেই গতিটা হারিয়ে ফেলি, তাহলে আমি ক্ষতিগ্রস্ত। এটা বুঝতে হবে যে এই আন্দোলন আমার জন্য, এই আন্দোলন আমার সফলতার জন্য, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, আমার জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। এটা হচ্ছে সর্বোত্তম পন্থা। সর্বোত্তম পন্থা হচ্ছে এটা, আর কোনো পন্থা নাই, আর কোনো ব্যবস্থা নাই। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা, এই জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করা, আল্লাহর পথে সংগ্রাম। আমরা যদি এটাকে সঠিকভাবে আমাদের মন মগজে ধারণ করতে পারি, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এটা ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন এর সাথে আসতে পারে আমাদের কষ্ট, আমাদের ক্ষোভ, আমাদের বেদনা, আমাদের হারানো। অমুক ভাইয়ের ভালো চাকরি হয়েছে, আমার হয় না, আমি তো শিবিরের বড় নেতা ছিলাম, অনেক কুরবানি করছে, অনেক স্যাক্রিফাইস করছে, আর আমি এখন নাই। অমুক বড় লোক হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে, লক্ষপতি হয়ে গেছে, অমুকের ব্যবসা 4টা 5টা, চেয়ারম্যান, এমডি, পিডি, ইডি ইত্যাদি নাম আছে না আমাদের? আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান, এমডি, পিডি, ইডি, আরো কত নাম আমরা হয়ে করছি। সুন্দর সুন্দর গাড়ি, সুন্দর সুন্দর অফিস, এয়ার কন্ডিশন আছে না? আমার নাই। অমুকের হয়ে গেছে আর আমার নাই। অমুক সবকিছু বেগলার, আমি হইলাম। এই সমস্ত হতাশা, এই সমস্ত কথাবার্তা শয়তানি ওয়াসওয়াসা, এগুলো শয়তানি ওয়াসওয়াসা, শয়তানি। আমার একজন ভাই হয়ে গেছে, আমার খুশি হওয়া উচিত, আমার হয় না, আমার অযোগ্যতার কারণে, আমার প্রয়োজনও নাই, আমার প্রয়োজনও নাই। আমার প্রয়োজন হচ্ছে আমার আল্লাহ, আমার রাসূল, আমার দ্বীন। আমার জন্য আমার আল্লাহ আমার যে রিজাক রেখেছে সেটা আমি পাবো ইনশাআল্লাহ। কারণ যদি আমি দুনিয়ার পিছনে দৌড়াই, আল্লাহ আমাকে ততটুকু দিবেন যতটুকু তিনি আমার জন্য বরাদ্দ রেখেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমাদের এই শিক্ষা নেওয়া উচিত। আল্লাহর এই নেক বান্দা ধনী ছিলেন কিনা? 40,000 দিরহামের মালিক ছিলেন, আজকের যুগে শত শত কোটি টাকার মালিক। অত্যন্ত উচ্চ মানের একজন ব্যক্তি ছিলেন, অত্যন্ত প্রাজ্ঞ একজন ব্যক্তি ছিলেন, অত্যন্ত সমঝদার ব্যক্তি ছিলেন, সম্মানী একজন ব্যক্তি ছিলেন। দিন কবুল করে কি করেছেন তিনি? ধীরে ধীরে সব আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, দ্বীনের জন্য কুরবানি করেছেন। শত শত হাজার হাজার কৃতদাস তিনি কিনে মুক্ত করেছেন। তিনি কি সব বিফল হয়েছে? আবু বকর কি বিফল হয়েছে? আবু বকর বিফল হয়। আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতের মধ্যে আবু বকরের মর্যাদা হচ্ছে এইটা, যে উম্মতের সমস্ত আমল এক পাল্লায়, আর আবু বকরকে এক পাল্লায় রাখলে আবু বকরটা ভারী হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ওমর সম্পর্কে বলছেন আমার পরে যদি কোনো নবী আসতেন, আমার পরে কোনো নবী আসবেন না, তাহলে ওমর ইবনে খাত্তাব হতেন সেই নবী। আল্লাহু আকবার। সবকিছু ছেড়ে আল্লাহ তার রাসূলের সাথে চলে আসছেন।
এরা বিফল হন নাই, ক্ষতিগ্রস্ত হন নাই, আপাত দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত। আবু বকরের বাবা বলছেন যে লোকজন তোমার তো বুদ্ধিমান মানুষ মনে করে। আবু কাফা বলতেছেন যে আবু বকরকে যে তোমার তো বুদ্ধিমান মানুষ মনে করে, আর আমি তো দেখতেছি তুমি একটা বোকা লোক, তোমার সব টাকা পয়সা সব গরিব মিসকিনদের জন্য তুমি দিতেছো, কোথাকার কোন সব বেলাল টালাল এদেরকে তুমি এগুলোকে মুক্ত করে দিচ্ছ, তুমি শক্তিশালী মজবুত লোক কিনো, লাভ হবে তোমার, মানে বেশি করে কৃতদাস কিনা মজবুত দেখে দেয়, তোমার লাভ হবে। তিনি বলছেন যে আমার আব্বা, আমি তো দুনিয়ার জন্য না, আমি আল্লাহর জন্য, আখিরাতের জন্য, জান্নাতের জন্য, আমি জান্নাতে একটা ঘর চাই, আর কিছু চাই, এই সব কিছু আমি আল্লাহর জন্য, তার দিনের জন্য দিয়ে দিচ্ছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান কি, ইসলাম গ্রহণ করলে কি হয় সেটা বোঝার জন্য আমাদের এদের দিকে তাকানো উচিত। আমাদের আরেকজন ভাইয়ের দিকে তাকানো উচিত না যার পাঁচতলা হয়ে গেছে। মোটেই হিংসা রাখা ঠিক না। আমার ভাইয়ের পাঁচটা লোক, সব ভাইয়ের পাঁচটা লোক, আমার কোনো কষ্ট হওয়ার কারণ, আমি গাছতলায় থাকবো, যদি আমার মধ্যে স্যাটিসফ্যাকশন থাকে তাহলে গাছতলে আমার জন্য জান্নাত হবে। স্যাটিসফ্যাকশন না থাকলে আপনার বিষতলা আপনার জন্য, আমার জন্য, কারোর জন্য শান্তির কারণ হবে না। হচ্ছে না, অনেকের হচ্ছে, অনেকে আল্লাহ বিষতলা দিয়েছে কিন্তু একদম পুরো জাহান্নামে আছে, জাহান্নামে আছে। সেই জাহান্নামের চেয়ে তো আমার গাছতলা অনেক ভালো, আমার একটা কুড়ে ঘর অনেক অনেক ভালো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান গ্রহণ করে সম্পদশালী হন নাই, কিন্তু মর্যাদা সম্পন্ন হয়েছে, মর্যাদা সম্পন্ন হয়েছে। আল্লাহ রাসূল লাইলাতুল মিরাজ থেকে এসে বলছেন, কালকে গেল পরশুগুলো লাইলাতুল মিরাজ, যে বেলাল আমি তোমার আওয়াজ জান্নাতে তোমার পায়ের আওয়াজ পেলাম। আল্লাহু আকবার। হে বেলাল তুমি এমন কি আমল করো যে আমি আল্লাহ যখন আমাকে জান্নাত দেখাচ্ছেন তো তোমার পায়ের, পরিচিত লোকের পায়ের আওয়াজ বোঝা যায়। এখান থেকে হেঁটে গেলে, পরিচিত লোক হেঁটে গেলে আপনারা বুঝবেন যে অমুক হাঁটতেছে, আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান হাঁটতেছে, বোঝা যায় না? ঘরের ভিতরে পাশে কালো কুৎসিত একজন লোক, যার কোনো অর্থনৈতিক কিছু মূল্য ছাড়া আর কোনো সামাজিক কোনো সম্পদ বা মর্যাদা তার ছিল না। ইসলাম তাকে মর্যাদা সম্পন্ন করেছে। আমরা সেই ইসলামের বিজয় চাই। ইসলামী ছাত্র শিবির সেই বিজয় আমাদেরকে শিখিয়েছে, সেই বিজয়ের জন্য আমাদেরকে প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে আমাদেরকে শিখিয়েছে। এই বিজয়ের জন্য আমরা বায়াত নিয়েছি, এই বিজয়ের জন্য আমরা সাথী শপথ নিয়েছি, আমরা সদস্য শপথ নিয়েছি, আমরা বিভিন্ন ধরনের শপথ নিয়েছি। আমরা ইউনিয়ন সভাপতি, ওয়ার্ড সভাপতি, থানা সভাপতি, ইউনিয়ন সভাপতি, কলেজ সভাপতি, মাদ্রাসা সভাপতি, জেলা সভাপতি হয়েছিলাম। আমরা বিভিন্ন পর্যায়ে শপথ নিয়েছি, আল্লাহকে হাজির নাজির চাই, আল্লাহকে হাজির নাজির চাই। এই শপথের দায়িত্ব হচ্ছে, দাবি হচ্ছে আজীবন এই পথে থাকা, আজীবন এই পথে থাকা। এটা খণ্ডিত সময়ের জন্য না, এটা খণ্ডিত সময়ের জন্য না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। সূরা তাওবা 111 নম্বর আয়াত। তাফসিরুল কোরআন থেকে একটু মেহেরবানি করে পড়বেন, এর ব্যাখ্যাটা 3 পৃষ্ঠার একটা ব্যাখ্যা মাওলানা দিয়েছেন। আমি কোনো তাফসিরে এই ধরনের চমৎকার সুন্দর ব্যাখ্যা পাইনি, অন্য তাফসিরেও আছে, কিন্তু মাওলানা যে ব্যাখ্যা দিয়েছে সেটা জটিল। যে জান্নাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার এটা হচ্ছে সর্বোত্তম ব্যবস্থা, সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে এইটা, জানমালকে আল্লাহর পথে বিকিয়ে দেওয়া। আল্লাহ বলছেন আমি কিনে নিলাম, আল্লাহ আল্লাহর তো কিনে নেওয়ার দরকার নেই। আল্লাহর কোনো অভাব আছে? কোনো অভাব আছে নাকি? অভাব আছে, আল্লাহ বড় হয়ে গেছে না অভাব পড়ছে? আল্লাহর তো কোনো প্রয়োজন নেই, কোনো কিছু প্রয়োজন নেই। এই জানমালও আল্লাহর, আমিও আল্লাহ, সবকিছু তো আল্লাহ, ঠিক কিনা? জান্নাতও আল্লাহর, জাহান্নামও আল্লাহ। সেই আল্লাহ বলছেন আমাদেরকে জান্নাত দেবেন তোমার জানমালটার বিনিময়ে। এই জানমালের বিনিময়ে তখনই দেবেন যখন আমার জানমালটা কি হবে? আল্লাহর পথে, আল্লাহর দেখানো পথে, আল্লাহ রসুলের নির্দেশিত তরিকায় আমি চলবো, তখনই তো পাবো। আমার মতো করে চললে পাবো? নিজের মতো করে চললে পাবো? নিজের মতো করে চললে পাবো। সাহাবায়ে কেরামরা এর আলোকেই তাদেরকে বায়াত নিয়েছেন যে আল্লাহ রসুল আমরা বায়াত নিলাম। কিসের বায়াত? আমরা শিরক করব না, আমরা কবিরা গুনাহ করব না, আমরা জিনা করব না, আমরা চুরি করব না, আমরা ইত্যাদি ইত্যাদি খারাপ কাজগুলো করব। এর সাথে কি করব? আমরা আপনার নির্দেশ মানব, যখন যে নির্দেশ আসে আমরা সেটাকে মানব। আপনারা যদি বায়াতে আকাবা পড়েন, নিজামী সাহেব যে বইটা লিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবন, অথবা সিরাতে ইবনে হিশাম বড় বইটাও পড়েন, সেখানে পাবেন এগুলো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন সাথে ছিলেন, আল্লাহ রসুলের চাচা, ঈমান আনেন নাই। যখন সাহাবায়ে কেরামরা মদিনা থেকে আসছেন, ইয়াসরিব থেকে যে সাহাবারা নিলেন, 2 বা 3 বার তো পরপর বায়াতে আকাবা হয়েছে, যে হে ইয়াসরিববাসী, তোমরা যে বায়াত নিচ্ছ এবং তোমরা যে শপথ করছো এবং তোমরা ওয়াদা করছো যে আমার ভাতিজাকে তোমরা গ্রহণ করবে, তোমরা কি এটা জেনে শুনে গ্রহণ করছো? এটা এমন একটা বিপদ, এমন একটা মুসিবত, এমন একটা চ্যালেঞ্জ, সমস্ত আরব তোমাদের উপর হিংস্র বাঘের মতো চাপিয়ে পড়ে। তোমরা ভালো করে চিন্তা ভাবনা করে এই দায়িত্ব নাও।
না পারলে এখনই বলো ভাতিজা আমাদের কাছে থাকবে, আমরা তাকে যতটুকু পারি কুরাইশরা তাকে সাহায্য করবো, যিনি আসেন তাকে সাহায্য করবো। সাহাবায়ে কেরাম আমরা জেনে শুনেই বলেছেন যে আমরা জেনে শুনেই দায়িত্ব নিলাম। আল্লাহ রসুলের চাচা, আপনি নিশ্চিত থাকেন যে আমরা আমাদের পিতামাতার চেয়ে, আমাদের সন্তানদের চেয়ে, আমাদের সম্পদের চেয়ে প্রতিটা কথাই বিশাল উল্লেখ করেছেন এরকম পার্ট যে আমরা সব কিছুর তুলনায় আল্লাহ তার রসুলকে অগ্রাধিকার দেবো আল্লাহ, এবং সমস্ত জীবন তারা সেটা করেছেন। পরবর্তীতে আল্লাহ রসুল যখন হিজরত করে গিয়েছেন সমস্ত জীবন তারা সেটা প্রমাণ করেছেন, বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে, খন্দকের প্রান্তরে, প্রতিটা প্রান্তরে। আল্লাহ, এটা হচ্ছে ইসলামী আন্দোলন, এটা হচ্ছে বায়াত, এটা নাম হচ্ছে বায়াত। এই বায়াতের আলোকে সাহাবায়ে কেরামরা নিজেদেরকে সেভাবে তারা প্রস্তুত করেছে, হিজরতও করেছে। হিজরত হচ্ছে সর্বোত্তম কুরবানি, নিজেদের পরিবার, নিজেদের সন্তান, নিজেদের স্ত্রী, নিজেদের সম্পদ, নিজেদের বাড়িঘর সবকিছু ত্যাগ করেছে। আমরা তো কিছু করি নাই, কি আমরা করলাম? আমাদের দুজন ভাই বলছেন আমরা কুরবানি করছি, আমরা কষ্ট করছি, এটা কোনো কষ্টই না। তাদের তুলনায় কোটি ভাগের, বিলিয়ন, ট্রিলিয়ন ভাগের এক ভাগ পড়ে না, কোনো কিছু করি না। আল্লাহ, এই জন্য আল্লাহ তাদের সম্পর্কে বলছেন ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, যে আল্লাহ তাদেরকে চয়েস করেছেন। সাহাবায়ে কেরামদের ব্যাপারে আয়াতটা নাযিল হয়েছে সূরা হজের শেষ রুকুতে, সূরা হজের শেষ রুকু, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চয়েস করেছেন। আমরা যাতে আল্লাহর সেই চয়েসের মধ্যে, আল্লাহর সেই বাছাইয়ের মধ্যে থাকি। আল্লাহ তাদেরকে বাছাই করেছে। এই মন যাদের তৈরি, আল্লাহ তাদেরকে বাছাই করে। এই মন যারা তৈরি করার চেষ্টা করে, আল্লাহ তাদেরকে বাছাই করে। প্রফেসর সাহেব তার আলোচনায় প্রায় বলতেন, সদস্য মানে আপনারা যারা ছিলেন, যে আল্লাহ যেমন বাছাই করেন, আল্লাহ ছাঁটাইও করেন। আল্লাহর বাছাইয়ের মধ্যে থাকার জন্য আমাদের সবার প্রাণান্তকর চেষ্টা থাকতে হবে, নাইলে আমরা আল্লাহর ছাঁটাইয়ের মধ্যে পড়ে যেতে পারি। আমাদের যে সমস্ত ভাইরা ছাঁটাইয়ের মধ্যে পড়েছেন, তারা বাছাইয়ের মধ্যে থাকতে চান নাই। নতুনত্ব, আধুনিকত্ব, কৌশল, হ্যাকমত, এগুলোর নামে তারা আজকে অনেক কিছু করছেন। বিভ্রান্ত হয়ে গেছে আমাদের সেই সমস্ত ভাই। যে সমস্ত ভাইরা নিষ্ক্রিয় হচ্ছেন, অন্য দলে চলে গেছেন, আমি মনে করি তাদের এই মারাত্মক ধরনের এই ব্যাপারে তাদের ভুল সিদ্ধান্ত। তাদের যদি ইস্তেহাদ হয়, এটা ভুল ইস্তেহাদ, একদম 100 ভাগের 100 ভাগ ভুল, কোনো সব পাবেন। দিন ছেড়ে আর কোনো কথায় গেলে আল্লাহর জমিনকে ইনসাফপূর্ণ কোনো শাসন উপহার দেওয়া যাবে না। বাকি সব কৌশল, তুরস্কের কৌশল বাংলাদেশে অ্যাপ্লাই করা, এটা হচ্ছে এটা মাথা মুটা একটা কাজ। তুরস্ক, তার সংবিধান, তার দেশ, তার মানুষ, তার এনভায়রনমেন্ট, আর বাংলাদেশ এক না, সম্পূর্ণ ভিন্ন, ডিফারেন্ট, পুরোপুরি ডিফারেন্ট। কিছু বাইরে এই সমস্ত চিন্তা ভাবনা করে নিজেরা বিভ্রান্ত হচ্ছেন, জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী আমাদেরকে সেই ইসলামী বিপ্লবের সেই সঠিক তরিকাটা শিখিয়েছে। সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই, আল্লাহর নেক বান্দা, তার ইসলামী সমাজ বিপ্লবের ধারা যে বইটা আপনারা পড়েছেন, সদস্য সিলেবাসের বই, চতুর্থ সিলেবাসের বই, যারা পড়ে নেবেন। যে বই লেখার অপরাধে পরে তাকে ফাঁসির কাস্টে যেতে হয়েছে, সেখানে তিনি ইসলামী বিপ্লবের সঠিক কর্মপন্থা দিয়েছেন। মাওলানা তার সাফল্যের শর্তাবলী বইতে ইসলামী বিপ্লবের সঠিক কর্মপন্থা দিয়েছেন। তার ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি বইতে সঠিক কর্মপন্থা দিয়েছেন। ইসলামী হুকুমত কিস্তারা কায়েমতি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্ভবত যেটা, সেই বইতে তিনি তার সঠিক কর্মপন্থা দিয়েছেন। এইটা হচ্ছে অথেন্টিক, সুনির্দিষ্ট, সুস্পষ্ট কর্মপন্থা। এর বাইরে আর কোনো কর্মপন্থা নাই। এর বাইরে যা হবে কর্মকৌশল, কিছু টেকনিক আমাকে অবলম্বন করতে হবে, কিন্তু বেসিক্যালি এই নীতির বাইরে গিয়ে কোনোদিন বিপ্লব করা যাবে না। ইসলামী হুকুমত এইভাবেই করতে হবে। এটা যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবদেরকে দিয়ে, রসুলদেরকে দিয়ে, নবীদেরকে দিয়ে পন্থাই করেছেন। শাহাদত হচ্ছে সেটার চূড়ান্ত নমুনা, আর বায়াত হচ্ছে সেটাকে বাস্তবায়নের চূড়ান্ত নমুনা। সেই বায়াত আমরা যারা নিয়েছি, আমাদেরকে সেই বায়াতটা আবার নিতে হবে, এবং সেটা স্বতঃস্ফূর্তভাবে হতে হবে। আমরা আপনাদের সহযোগী, কর্মী, ভাই, বন্ধু, শুভানুদ্দায়ী, শুভাকাঙ্ক্ষী, সব কিছু, কিন্তু সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে এই বড় দায়িত্ব আমি নিব কিনা। এই দায়িত্ব পালন করতে গেলে আমার পথে পথে বাধা আসবে, প্রতিবন্ধকতা আসবে, যেটা সাহাবাদের কাছে আসছে। হিজরত শুধু করেন নাই, এরপরে প্রতিটা মুহূর্ত, মাদানী যুগের প্রতিটা দিন ছিল, প্রতিটা মুহূর্ত ছিল সংঘাত, সংঘর্ষ, চ্যালেঞ্জ, একটার পর একটা কঠিন সময় তারা পেরিয়ে আসছে। এরপরও যখন একটু ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে নেই, যেটা বলেছেন আপনাদের সাবেক জেলা সভাপতি, উপজেলা আমির। বদরের প্রান্তরে রসুলকে যারা মানব ঢাল হিসেবে নিয়ে তারা সমস্ত আঘাতকে সহ্য করেছেন। উহুদের সেই কঠিনতম সময় যারা রসুলের পাশে ছিলেন, বদরে ছিলেন, উহুদে ছিলেন, খন্দকে ছিলেন, সেই সাহাবাদের মধ্যে কেউ দুই দল সাহাবার কথা সূরা তওবার 13 এবং 14 নম্বর আলোচনা হয়েছে, যে যাবেন নাই, তবুকের যুদ্ধ এটা বলেন নাই, যাবো, প্রস্তুতি নিই, হয়ে যাবে ইনশাল্লাহ। ওই যে আমাদের মধ্যে এই সমস্ত মাঝে মাঝে দুর্বলতাগুলো আসে, ঠিক আছে চলুক, মিটিং তো ঠিক আছে, আমরা রেডি হইতে দেখা গেলো যে মক্কার লোক আর হজ পায় না, মক্কা মিস করছে, ওনারা মিস করে ফেলছে, আল্লাহ রসুল চলে গেছে।
ওনাদের সাথে কিছু মুনাফিকও ছিল, 70-80-100 জনের মতো মুনাফিক ছিল। আল্লাহ রসুল ফিরে আসছেন, হোয়াট, মুনাফিকদেরকে তো হেসে হেসে বিদায় দিচ্ছেন, বুঝছেন যে এরা তো মুনাফিক। তোমরা কেন গেলে না? তোমরা তো বদরি সাহাবী, তোমরা উহুদের সাহাবী, তোমরা হিজরত করা সাহাবী। তাদের ব্যাপারে এই কঠিন সিদ্ধান্ত, 50-60 দিনের সিদ্ধান্ত, 40 দিন পরে আরো 10 দিন। কথাবার্তা নিষিদ্ধ, লেনদেন নিষিদ্ধ, সালাম বিনিময় নিষিদ্ধ। আল্লাহু আকবার, কঠিন সিদ্ধান্ত। এবং এই সিদ্ধান্ত প্রতিটা সাহাবা, প্রতিটা এই জনপদের প্রতিটি মানুষ অক্ষর অক্ষরে পালন করেছে। লুকাইয়ে গিয়ে সালাম দেন নাই, হাতে করে নেই যে ঠিক আছে আল্লাহ রসুল দেখতেছে না তোমার সাথে আমার আগের সম্পর্ক, দুস্তি আছে, মহব্বত আছে, কোনো ধরনের কোনো ছাড় দেন নাই। সালাম দিলে সালাম বিনিময়, সালামের উত্তর দেন, যেটা আল্লাহ রসুল নিষেধ করেছে। শৃঙ্খলা, ডিসিপ্লিন কাকে বলে? রসুলের জামাতে সেই ডিসিপ্লিন ছিল। তারাও শয়তানের দিকে যান নাই, বরং তারা আল্লাহর দিকে ফিরে আসছেন। আমি ঘটনা বিস্তারিত ব্যাখ্যা গেলাম না, সূরা তওবার 13-14 নম্বর রুকু আপনারা পড়বেন, 12-13-14 তিনটা রুকু পড়বেন, পুরোটা পড়েন, বিস্তারিত আছে। এত উন্নত মর্যাদা সম্পন্ন সাহাবী রসুলের ডাকে, আল্লাহর ডাকে এই জিহাদের সাড়া দিতে একটু দেরি করেছেন। কঠোরভাবে তাদের এই শাস্তি আসছে এবং কোরআনুল কারীম নাজিল করে এই ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন এবং তাদের মাগফিরাতের কথা পরে বলেছেন। এর অর্থ হচ্ছে এটাই যে আমরা ছাত্র জীবনে ইসলামী আন্দোলন করলাম, কর্মজীবনে এসে বিরতি দিলাম, আরো কয়েকদিন যাক, ঠিক হয়নি, গুছিয়ে নেই, বিয়েটা শেষ হয়ে যাক, অথবা চাকরিটা শেষ হয়ে যাক, একটু প্রমোশন পেয়ে যায়, অথবা ব্যবসা আরম্ভ করছি নতুন তো যুগের ভাই, কয়েকদিন যাক ইনশাল্লাহ, এমন ছাত্র শিবিরের পর জামাত ইসলামী করবো, আপনাদেরকে সবাইকে হার মানি ফেলবো। এইভাবে করতে করতে শেষ পর্যন্ত আর জামাত ইসলামী করা হয় না। আমি আমার ভাইদের মধ্যে পেয়েছি, পার্সোনালি ডেকে এনে ভালো ভালো দায়িত্বশীলদেরকে বলছি, বলে জুবির ভাই একটু ইয়েটা করছি তো, ব্যবসাটা একটু গুছাই ফেলি, ইনশাল্লাহ রুকন হয়ে। আজকে 15 বছর চলে গেছে, ব্যবসার গুছানো শেষ হয় না, ব্যবসার গুছানো শেষ হয় না, বাড়ি করা আর শেষ হচ্ছে না, ঘর করা আর শেষ হচ্ছে না, এইটা শেষ হচ্ছে না, ওইটা শেষ হচ্ছে না, একটার পর একটা নিয়ে আসেনি শুধু। এটার জন্য কোনো আলটিমেটাম নাই, নো আলটিমেটাম, কোনো আলটিমেটাম নাই, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে হাতিব ইবনে আবু বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মুমতাহিনা পড়বেন, সূরা মুমতাহিনা। হাতিব ইবনে আবু বালতা রাদিয়াল্লাহু জলিল কদর সাহাবী, হিজরত করা সাহাবী, বদরের সাহাবী, উহুদের প্রান্তরে আল্লাহ রাসূলকে শেষ মুহূর্তে যারা মানব ঢাল হিসেবে নিয়েছেন তার মধ্যে হাতিব ইবনে আবু বালতা। তিনি আল্লাহ রাসূলের একটা মারাত্মক মানে দুর্ঘটনার পর্যায়ে পুরো মুসলিম উম্মাহ পড়ে যাচ্ছিল। আল্লাহ রাসূল যখন মক্কা বিজয়ের প্রস্তুতি নিচ্ছেন, তিনি গোপনে খবরটা দিয়ে দিচ্ছেন আল্লাহ রাসূলের কাছে, সেটা আসছে জিবরাইল আলাইহিস সালামের মধ্যে এবং সেটা উদ্ধার হয়েছে। হে হাতিব ইবনে আবু বালতা, তুমি কি করছো? ওমর বলছেন যে আল্লাহ রাসূল এটা মুনাফিক হয়ে গেছে, আমাকে বলেন শেষ করে দিই। বলে দেখি যে হাতে হিজরত করেছে, বদরে ছিল, উহুদে ছিল, এটা কেন করলো? এটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা, খুব গুরুত্বপূর্ণ ঘটনা। সূরা মুমতাহিনা, সূরা মুমতাহিনা 27 নম্বর পারে আপনারা পাবেন, পড়বেন, এগুলো পড়া দরকার। কোরআন পড়লাম আর ঠিক চিহ্ন দিলাম, আমরা তো এই মার্কা কোরআন পড়া ভালো হয়েছে, একটু ঠিক ভিতরে গিয়ে পড়া লাগে, তাহলে বুঝতে পারবেন। তিনি বলছেন যে আল্লাহ রাসূল, আল্লাহ আপনাকে অবশ্যই বিজয় দান করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো যেহেতু আমি মক্কার লোক না, আমি তায়েফের লোক, মক্কা থেকে আমার বিবেক চাকিচা রেখে আসছি, এই জন্য আমি মনে করছি কাফেরদেরকে এটা জানাইলে কাফেররা আমার বিবেক চাকিচা একটু সাহায্য করবে। আস্তাগফিরুল্লাহ, কত বড় মারাত্মক ত্রুটি হয়ে গেছে তার। অথচ এই খবরটা পেলে মক্কা বিজয়টা শান্তিপূর্ণ আর থাকতো না, মারাত্মক সংঘাত হতো, রক্তাক্ত, রক্তের নহর বয়ে যেত। তাদের রাজধানী হেডকোয়ার্টার, তারা কিভাবে কাফেররা ছেড়ে দেবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, তিনিও পড়েছেন, আজকে পর্যন্ত আমরা পড়ছি, কিয়ামত পর্যন্ত পড়তেই থাকবো। তার এই উল্টা কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে ইসলামী আন্দোলনের বিরতি দেওয়ার কোনো সুযোগ নেই। কারো প্রতি ক্ষোভ, কারো প্রতি ক্রোধ, কারো প্রতি ভালোবাসা আল্লাহ, তার রাসূল এবং মুমিনদের চেয়ে আর কারো প্রতি হবে না। আমার স্ত্রীর হবে না, আমার ছেলের হবে না, আমার বাচ্চা কাচ্চার হবে না, আমার আত্মীয় স্বজন হবে না। ক্রোনোলজি আল্লাহ, তার রাসূল আর মুমিনদের, এরপরে সবগুলো থাকবে। জিহাদ ফি সাবিলিল্লাহ এরপরে থাকবে, অগ্রাধিকার পাবে জিহাদ ফি সাবিলিল্লাহ। আমার এই সবগুলো কথা কোনো নতুন কথা না, সব আপনারা জানেন। এগুলোর উপর প্রচুর দর্শ শুনেছেন, আলোচনা শুনেছেন, আলোচনা নিজেরা করছেন না, বক্তৃতা দিয়েছেন আপনারা এই হবিগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে, এই জনপদে গলা ফাটাইছেন আপনারা, আমরাও ছিলাম আপনাদের বক্তৃতা শুনছি। যারা এখানে বসে আছেন, এই লোকগুলো শুধু সিদ্ধান্ত নেবেন যে আমি এই বায়াত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে চাই। এই বায়াত নিলে চ্যালেঞ্জ আছে, বিপদ আছে, মুসিবত আছে, আল্লাহ আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিপদে পড়েন, তার যদি দাঁত মোবারক শহীদ হয়, তার যদি মাথায় শিরস্থান ভেঙে কাফিররা তাকে হত্যা করতে চায়, করছে না? তারা তো মনে হচ্ছে করেই ফেলছে, নাহলে তো যেত না। তাহলে আমি কোথাকার কে? আমার একটু রক্ত ঝরবে না, আমার একটু কষ্ট হবে না, আমার একটু অসুবিধা হবে না, আমি কিভাবে জান্নাত পেয়ে যাব? প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন, জামাত ইসলামী আপনাদের পাশে আছে, ছাত্র শিবির আপনাদের পাশে আছে। সিদ্ধান্ত আপনারা নেন, ইনশাআল্লাহ পুরো সংগঠন আপনাদেরকে এক্ষেত্রে হৃদয়ের সমস্ত উষ্ণতা দিয়ে বুকে জড়িয়ে নেবে ইনশাআল্লাহ। এই দেশ, এই জাতি আজকে কঠিন সংকটের মধ্যে,
হত্যা, সন্ত্রাস, নির্যাতন, গুম, রাহাজানি, চরম অবস্থা আছে, চরম অবস্থা। লুটপাট, লুটপাট, হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে উন্নয়নের নামে। যা হচ্ছে সব লুটপাট হচ্ছে। 10 টাকার কাজ হয়, 5 টাকা এখানে লুটপাট হয়। 8 টাকা লুটপাট হয়, 8 টাকা লুটপাট হয়, 2 টাকার কাজ হয়। আজকে পুরো দেশ আজকে বিরাট ভূমিতে পরিণত হয়ে গেছে। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি দেশ গড়ার জন্য, ইনসাফের ভিত্তিতে একটা দেশ গড়ার জন্য জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির কাজ করছে, শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করছে। প্রচুর দায়িত্বশীল দরকার, প্রচুর লোক দরকার, প্রচুর মানুষ দরকার। যে ভাইরা আজকে তৈরি হচ্ছেন ছাত্র শিবির থেকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর বিরাট নিয়ামত। এই ভাইগুলো যদি আমরা সবাই সঠিক ট্রেকে কাজ করি, এই দেশে ইনশাল্লাহ অনন্তকালের জন্য এই সমস্ত জালেমদের হাতে থাকবে না, সন্ত্রাসীদের হাতে এই দেশ জিম্মি হবে না ইনশাল্লাহ। এই দেশের গুম বন্ধ হবে, রাহাজানি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, জিনা ব্যভিচার বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে ইনশাল্লাহ। ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইসলামী বিপ্লবের মাধ্যমে ইনশাল্লাহ সেই সফলতা অর্জন করবে ইনশাল্লাহ। সেই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। হবিগঞ্জ জেলা আলহামদুলিল্লাহ অত্যন্ত সমৃদ্ধ, সম্ভাবনা। অর্থের কোনো সমস্যা কোনো দেশে কোনো যুগে কোনো সমস্যা হয় না। পড়লে তো আল্লাহ রসুলের বিপ্লব হতো না। গরিব ছিলেন, মারাত্মক ধরনের অধিকাংশ লোকই ছিলেন। আবু বকরের মতো, ওসমানের মতো, আব্দুর রহমান ইবনে আউফের মতো কয়জন ছিলেন? খুব কমই লোক ছিলেন, সবাই একদম গরিব ছিলেন। অর্থ, বৃত্ত, সম্পদ, উপায়, উপকরণ আল্লাহর দিন বিজয়ের জন্য প্রকৃত কোনো মানদণ্ড নয়। যদি আমরা সঠিকভাবে নিজেদেরকে তৈরি করতে পারি, সাফল্যের শর্তাবলী হয়তো মৌলানা এই কথাটাই বলেছেন। আসলে আমরা সেই ইসলামী বিপ্লবের শপথ নেই, আমরা সেই বায়াত নেই যে বায়াত রাসূলের সাহাবায়ে কেরামরা নিয়েছেন, যে বায়াতের মাধ্যমে নিজেরা সফল হয়েছেন, আল্লাহর দিনকে তারা গালিব করেছেন। জামাত ইসলামী আপনাদের পাশে আছে। হবিগঞ্জ জেলার আলহামদুলিল্লাহ এই জনপদকে ইসলামের রঙে, কোরআনের রঙে রঙিন করার সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। সেই সিদ্ধান্ত নিয়ে আমরা এগিয়ে যাই, সেই তৌফিক কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। যে সূরা হযরত বলছেন ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইস্তাবাকুম। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে নিয়েছেন, এই বাছাই থেকে আমরা যেন বাদ না করি। আমরা আজকে যা শুনলাম তার উপরে আমরা সকলে আমল করার চেষ্টা করবো। আস্তে আস্তে হাইন পানি, পর্যাপ্ত পরিমাণ পানি আছে, পানি দূরত্বটা বেশি বাধা আইনের বেদান প্রতিবাদ ক্লাস দিন চল ক্লাস ভাই আপনারা